الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثم أما بعد قال الله تبارك وتعالى وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين وقال تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال تعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وعن الحارث قال دخلت على علي رضي الله تعالى عنه فقلت له ما زال القوم يتحدثون في المسجد فقال علي أو فعلوه قال سمعت النبي صلى الله عليه وسلم ستكون الفتنة فقلت ما المخرج عنها يا رسول الله قال كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم وهو الفصل ليس بالهزل وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فخرج ببصره إلى السماء فقال هذه أوان يختلس فيها العلم فقال زياد بن لبيد الأنصاري كيف يذهب العلم عنا ولقد قرأنا القرآن فلنقرأنه ولنقرئن أولادنا فقال رسول الله صلى الله عليه وسلم لو كنت أعدك يا زياد من فقهاء المدينة هذه التوراة قد أنزلت على بني إسرائيل فما أغنت عنهم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদেরকে সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত হলো স্রষ্টাকে চিনতে পারা। যেই সৃষ্টি তার স্রষ্টাকে চিনবে না তার চেয়ে অপদার্থ আর অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আসমান জমিনের সকল বস্তু আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান, ইচ্ছায় অনিচ্ছায় পৃথিবীর সকল বস্তু, সমুদ্রের একদম তলদেশের কীট পতঙ্গ থেকে শুরু করে একদম জীবজন্তু থেকে শুরু করে ঊর্ধ্ব আকাশের ফেরেশতারা পর্যন্ত এবং
তরুলতা পর্যন্ত প্রত্যেকটা বস্তু আল্লাহর প্রতি ঈমান এনেছে। শুধু একমাত্র মানুষ এবং জিন জাতি, এদের মধ্যে দুটো শ্রেণী পাওয়া যায়। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে নারী পুরুষের মিশ্রিত পানি দিয়ে তৈরি করেছি। সে ছিল সামান্য বীর্যের পানি ছিল, তারপর তার যখন চক্ষু হলো, তার নিঃশ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার শক্তি সামর্থ্য হলো এবং তার শ্রবণ শক্তি হলো। এরপরে তার সামনে আমি দুটো রাস্তা দেখিয়ে দিলাম। একটা রাস্তা হলো আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হওয়ার, স্রষ্টাকে না মানার, এটা হলো কাফুরের রাস্তা। আরেকটা হলো নিজের স্রষ্টাকে চেনা, আল্লাহর প্রতি আনুগত্যশীল হওয়া, এটা হলো ইসলামের পথ। শুধুমাত্র মানব জাতি আর জিন্নাত জাতি, এখানে দুটো শ্রেণী পাওয়া যায়, কিছু মুসলমান আর কিছু কাফের। আর পৃথিবীর কোন বস্তু এমন নাই যারা কেউ কাফের কেউ মুসলমান। পৃথিবীর যত পাহাড় পর্বত আছে সবাই কিন্তু আমরা বুঝতেছি না, কিন্তু তারা আল্লাহর ইবাদত করতেছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর এমন দুনিয়ার জগতের বিশ্ব জগতের এমন কোন বস্তু নাই যারা আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করেন না, কিন্তু তোমরা তাদের সে তাসবিহ, তাদের সেই নামাজ তোমরা বুঝতে পারো না। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারাও কিন্তু নামাজ পড়ে। আকাশে যে সমস্ত পাখিরা ভ্রমণ করে দলবদ্ধভাবে কাতারবদ্ধভাবে, আল্লাহ পাক কোরআন কারীমে স্পষ্ট বলেছেন এটা হলো পাখিদের নামাজ, তোমরা সেটা টের পাও না। এবং সূর্যের ছায়া, গাছের ছায়া যখন নাকি পূর্ব দিগন্তে যখন সূর্য ওঠে তখন গাছের ছায়া পশ্চিম দিকে পড়ে, আর যখন সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যায় ডুবে যায়, তখন ডুবে যাওয়ার সময় সেই সূর্যের ছায়া পূর্ব দিকে পড়ে। আল্লাহ পাক এই ছায়ার অদল বদল এটাকে নাম দিয়েছেন যে এই গাছ পর্বতপালা এগুলো আল্লাহকে সিজদা করতেছে। আমার ভাইয়েরা, মানব জাতির মধ্যে খুব কম সংখ্যক লোক বেহেশতে যাবে, বেশিরভাগ লোকদের জন্য ফয়সালা হয়েছে তারা জাহান্নামে যাবে। এটা দুর্ভাগ্য যে মানব জাতিকে আল্লাহ পাক এত জ্ঞান বুদ্ধি দিল। মানুষের মতো জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক কাউকে দেয় নাই, আল্লাহ পাক ফেরেশতাদেরকেও দেয় নাই। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পরে তাকে এই বিশ্ব জগতের সমস্ত ইলম আল্লাহ পাক আদমকে দিয়েছেন। প্রত্যেকটা বস্তুর নাম আল্লাহ পাক আদমকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা এগুলোর নাম বলো। তখন তারা বললো, আমরা পারবো না। আদমকে যখন আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, তিনি ফেরেশতাদের সামনে সব কিছুর নাম তিনি বলে দিয়েছেন। ইলম হচ্ছে মানবতার, মানব জাতির শ্রেষ্ঠত্বের মানদণ্ড। ইলম দিয়ে মানুষ ফেরেশতাদের চেয়েও তাদের মর্যাদা বেশি। এরকম মর্যাদাশীল মানুষ যাদেরকে আল্লাহ আকল দিয়েছে, বিবেক দিয়েছে, ইলম দিয়েছে, সবকিছু দিয়েছে, আর এই জাতি হলো সবচেয়ে বেশি বেয়াদব ও কৃতজ্ঞ। আল্লাহর প্রতি তারা সবচেয়ে বেশি অকৃতজ্ঞতা প্রকাশ করেছে মানুষ। সেজন্য আমরা আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ পাক এই মানব জাতির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে স্রষ্টাকে চিনার, স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করার ঈমানের দৌলত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা চারটিখানা কথা নয়, এটা অনেক দার্শনিকদের কপালে জুটে নাই, অনেক রাজা বাদশাদের কপালে এটা জুটে নাই। বর্তমান দুনিয়াতে তথাকথিত সভ্যতার নেতৃত্ব দিচ্ছে চীন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, পৃথিবীর বড় বড় শক্তিগুলো, তাদের সবকিছু আছে, কিন্তু তাদের কাছে আল্লাহর পরিচয় নেই। পক্ষান্তরে বাংলাদেশের গরিব মুসলমান আমাদের কিছুই নাই, কিন্তু আমাদের কাছে আল্লাহর পরিচয় আছে এবং আল্লাহর প্রতি বিশ্বাস, যার নাম হলো ঈমান, আর আল্লাহর প্রতি আত্মসমর্পণ, যার নাম হলো ইসলাম। এই ঈমান এবং ইসলামের দুটো নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুধু এই নিয়ামত আমরা ভোগ করি তা নয়,
আগামী দিনে নতুন যে দুনিয়া বিনির্মাণ হবে, আগামী দিনের নতুন যে বিশ্ব সভ্যতা গড়ে উঠবে, বিগত ১৫০০ বছরে মধ্যে প্রায় কমপক্ষে ১২-১৩০০ বছর আমরা লাগাতার এই মানব জাতিকে আমরা নেতৃত্ব দিয়েছিলাম ইসলামের মাধ্যমে। তখন ক্ষমতা আমাদের ছিল, পৃথিবীর কোন পরাশক্তির ক্ষমতা ছিল না। মাঝখানে হঠাৎ করে মুসলমানদের দুর্বলতার কারণে, মুসলমানদের গাফলতির কারণে আল্লাহ পাক বনী ইসরাইলকে যেভাবে শিক্ষা দিয়েছেন, নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছেন, খ্রিস্টানদেরকে মানব জাতির নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছেন, মুসলমানদেরকেও একই ভুল করার কারণে বিশ্ব নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে। আবার সে মুসলমান তৌহিদের শিক্ষায় শিক্ষিত হওয়া শুরু হয়েছে, দাওয়াতের আবেদন তারা গ্রহণ করতে শুরু করেছে, আকীদার সবক নিতে তারা শুরু করেছে, তারা জিহাদের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে। ইনশাআল্লাহ আগামী এই শতাব্দীতে, চলমান শতাব্দীতে ইসলাম সারা বিশ্বে আবার বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী যে প্রজন্ম আমরা রেখে যাচ্ছি, তারা আমাদের মতো এরকম মজলুম থাকবে না, তারা যুদ্ধের ময়দানে থাকবে ইনশাআল্লাহ আজিজ। আমাদের মতো তারা দাসত্বকে তারা বরণ করে নেবে না, বরং আগামী যে ইসলামের প্রজন্ম, আমাদের সন্তানেরা এবং আমাদের নাতি প্রজন্ম যারা আসবে, তারা ইসলামকে একটা গৌরবজনক জায়গা তারা নিয়ে যাবে, যেভাবে সাহাবায়ে কেরাম নিয়ে গেছিল। এই আলামতগুলো এখন স্পষ্ট। আজকে আপনারা দেখেছেন ফিলিস্তিনে আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত যে ঘটনা ঘটেছে, ৩ জন মাত্র ইসরায়েলকে মুক্তি দেওয়ার বিনিময়ে শত শত ফিলিস্তিনি ভাইকে তারা মুক্ত করে নিয়ে আসছে। অথচ এই গাজা অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল, এবং এই ইসরায়েলকে সাহায্য করেছে জাতিসংঘ, আমেরিকা, ভারত, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, পৃথিবীর সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে গাজা পুরো অঞ্চলকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমাদের মা বাবাদেরকে তারা হত্যা করেছে, ধ্বংস করে দিয়েছে, এবং ট্রাম্প প্রস্তাব করেছে যে গাজাতে আর কিছু নাই, সাধারণ নাগরিক যারা আছে তাদেরকে মিশরে নিয়ে যাওয়া হোক এবং গাজা অঞ্চলটা ইহুদিদেরকে বুঝিয়ে দেওয়া হোক। আজকে আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন ভিডিওতে, ছবিতে, পিকচারে, আন্তর্জাতিক মিডিয়াতে দেখতে পেয়েছেন আমাদের হামাসের ভাইয়েরা এবং আমাদের আল জিহাদের ভাইয়েরা অস্ত্র হাতে নিয়ে তাদের ১.৫ বছর আগে, ২ বছর আগে তাদের যে সামরিক শক্তি ছিল, সেই সামরিক শক্তি নিয়ে তারা আবার ময়দানে কিন্তু তারা এসেছে। তারা, আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে পৃথিবীর কোন শক্তি তারা তাদের কোন সামরিক যোগ্যতা দিয়ে ইসলামকে তারা দাবাতে পারবে না, তারা ইসলামকে। আমার ভাইয়েরা, এগুলো হলো আলামত এ কথার যে ইসলাম বিজয়ের দিকে ধাবিত হচ্ছে ইনশাআল্লাহ আজিজ। কথা ঠিক কিনা? ইসলাম শুধু গাজাতে বিজয়ী হয় নাই, ফিলিস্তিনে মাত্র কিছুদিন আগে আপনারা দেখেছেন এই আয়নাগরের কথা আপনারা শুনেছেন, বাংলাদেশে আয়নাগরের কথা, জুলুম নির্যাতনের কথা। সেই ভয়াবহ মাত্র 15 বছর আমাদের উপর জুলুম হয়েছে শেখ হাসিনা। এর আগে একসময় তিনি 5 বছর ক্ষমতায় ছিলেন, সব মিলিয়ে তার 20 বছর সময়কে আমরা দেখেছি। আর এই সিরিয়াতে প্রায় 70-80 বছর পর্যন্ত এই জালেম শাহী, এমন কোন জুলুম নাই, এমন কোন নির্যাতন নাই, এমন কোন পদ্ধতি নাই যেটা তারা মানুষের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ইসলাম পন্থীদের বিরুদ্ধে তারা ব্যবহার করে নাই। কিন্তু আপনারা দেখেছেন সিরিয়াতে আমাদের মুজাহিদ ভাইয়েরা তাকবীরের ধ্বনি দিয়ে দিয়ে তারা প্রবেশ করেছে, এবং আল্লাহ পাক সিরিয়ার মাটিতে ইসলামকে বিজয় করেছেন। শেষ আখেরি জামানায় কিয়ামতের পূর্বে অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটবে। সেই সমস্ত ঘটনাগুলোর অন্যতম হলো আল্লাহ পাক এই দাজ্জালকে খুন করার জন্য, দাজ্জালকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে পাঠাবেন। তিনি আবার কিন্তু কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, তার অবতরণ হবে এই সিরিয়ার মাটিতে। আল্লাহ পাক আগামী দিনে ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য এইভাবে ক্ষেত্রগুলো তৈরি করে দিচ্ছে। আজ সিরিয়ার মানুষ স্বাধীন, আজ সিরিয়াতে কোরআনের শাসন চলমান শুরু হয়েছে, প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সিরিয়াতে মুজাহিদদের জন্য একটা আবাসস্থল তৈরি হয়েছে। আজ সিরিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিজয় হয়েছে। আজ সিরিয়াতে এতদিন পর্যন্ত আমির মুআবিয়ার কবরে থুতু নিক্ষেপ করা হতো, শিয়ারা এমন কোন বেয়াদবি নাই যে বেয়াদবি তারা হযরত মুআবিয়ার কবরে তারা করে নাই। সেই মুআবিয়ার সন্তানেরা আবার সিরিয়াকে তারা বিজয় করেছে। সমস্ত সিরিয়াতে এখন
আহলে সুন্নাহ ওয়াল জামাতের পতাকা পথ করে উঠতেছে। দুটো উদাহরণ দিলাম। তার আগে আপনারা সকলে জানেন 2020 সাল এবং 21 সালে যে ঘটনা ঘটেছে, এবং সর্বশেষ 2021 সালের মাঝামাঝিতে আফগানিস্তানে আল্লাহ পাক চূড়ান্ত ভাবে মাদ্রাসার ছাত্র শিক্ষক ওলামায়ে কেরামদের আন্দোলন, যেটাকে তালেবান মুভমেন্ট বলা হয়, আল্লাহ পাক তাদেরকে বর্তমান জমানার সবচেয়ে হিংস্র, সবচেয়ে শক্তিধর পরাশক্তির বিরুদ্ধে বিজয়ী করে আল্লাহ পাক আফগানিস্তানের বাড়িতে আল্লাহ পাক ইসলামকে বিজয়ী করেছেন। আলহামদুলিল্লাহ। এইভাবে বিজয়ের ধারা অব্যাহত রয়েছে। এবং পৃথিবীতে আরেকটা অঞ্চল আছে যেটাকে আমরা গণি না। আমরা ইউরোপকে গণি, আমেরিকাকে গণি, এরপরে এশিয়ার মধ্যে আমরা আরব দেশকে আমরা গণি, চীনকে আমরা গণি। কি আমার ভাইয়েরা, ইউরোপের পরে, এশিয়ার পরে পৃথিবীতে আরেকটা মহাদেশ আছে। সেই মহাদেশের নাম হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশে লিবিয়া সহ, মালাই সহ, সোমালিয়া সহ, ইথিওপিয়া, ইরিত্রিয়া সহ অসংখ্য দেশ রয়েছে। সেই দেশগুলোকে যারা ইসলামের শত্রু, ফ্রান্স এবং আমেরিকা, ব্রিটেন, তাদের সেই সাম্রাজ্যবাদের আমল থেকে শুরু করে এই পর্যন্ত তারা খন্ড খন্ড অঞ্চলকে তারা নিয়ে শাসন করতেছিল। এবং তারা তাদের দালাল সরকার প্রতিষ্ঠা করে আলেম ওলামা, ইসলামপন্থী ইসলামী সংগঠনগুলোর বিরুদ্ধে তারা এই পর্যন্ত শাসন চালিয়ে আসতেছিল। আমার ভাইয়েরা, আফ্রিকা মহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে লক্ষ লক্ষ বর্গমাইল, হাজার হাজার বর্গমাইলে এখন ইসলামের পতাকা পথ করে উঠতেছে। আলহামদুলিল্লাহ। ইসলাম সোমালিয়াতে বিজয়ী, ইসলাম মালিতে বিজয়ী, আফ্রিকার অধিকাংশ অঞ্চলে ইসলামকে আল্লাহ বিজয়ী করেছেন। চারটা ঘটনা বললাম। আমি গাজাতে ইসলাম বিজয় হওয়ার কথা বলেছি, সিরিয়াতে ইসলাম বিজয় হওয়ার কথা বলেছি, আফগানিস্তানে ইসলাম বিজয় হওয়ার কথা বলেছি, আফ্রিকাতে ইসলাম বিজয় হওয়ার কথা বলেছি। আরো বিজয়ের ঘটনা আছে। ইয়ামান, আল্লাহ নবী বলেছেন আল ঈমানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন। ইয়ামান সম্পর্কে আল্লাহ পাক, আল্লাহ রাসূল অনেক সুসংবাদ দিয়েছেন। ইয়ামানের লোকদের সম্পর্কে, ইয়ামানের মানুষের হিকমা এবং জ্ঞান সম্পর্কে, ইয়ামানের মানুষের দাওয়াত এবং জিহাদ সম্পর্কে আল্লাহর নবী আমাদের সুসংবাদ দিয়েছেন যে ইয়ামানের নাগরিকরা সব সময় তারা ঈমানের পক্ষে থাকে। আমার ভাইয়েরা, এই ইয়ামানকে শাসন করেছিল একদিকে কিছু রাশিয়ান পন্থী কমিউনিস্টরা, অন্যদিকে মার্কিন পন্থী গণতন্ত্রবাদীরা ইয়ামানকে যুগের পর যুগ শাসন করেছিল। সেই ইয়ামানে আলহামদুলিল্লাহ বিস্তীর্ণ এলাকা জুড়ে আমাদের মুজাহিদ ভাইদের পদাচারণ শুরু হয়েছে এবং ইয়ামানের বিশাল একটা অঞ্চলকে স্বাধীন করা হয়েছে তাগুতের হাত থেকে। লিবিয়ার নাম আপনারা শুনেছেন। মুয়াম্মার আল গাদ্দাফি সেখানে প্রায় দীর্ঘ 4 থেকে 5 দশকের কাছাকাছি তিনি ক্ষমতায় ছিলেন। তাকে আল্লাহ পাক ক্ষমতাচ্যুত করেছে। আমেরিকা মনে করেছিল লিবিয়াকে মুয়াম্মার আল গাদ্দাফির ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে, মুয়াম্মার গাদ্দাফিকে লিবিয়ার ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে আমেরিকা তার শাসন সেখানে চালু করবে। কিন্তু আমাদের মুজাহিদদের তলোয়ার কথা বলেছে, লিবিয়ার বিস্তীর্ণ এলাকায় এখন মুজাহিদদের শাসন চলতেছে। আমার ভাইয়েরা, আগামী 50 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ যে মানচিত্রের ক্লাস দিবে, আগামী 50 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমাদের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোলের যে ক্লাস হবে, ইতিহাসের যে ক্লাস হবে, ওই ক্লাসগুলোতে আপনারা বর্তমান সময়ের মানচিত্র আর দেখতে পাবেন না। আগামী 50 বছরের বিশ্ব মানচিত্র কোরআনের মানচিত্র, ইসলামের মানচিত্র, তাওহীদের মানচিত্র। এটা কোনো আবেগের কথা নয়, আফসোসের বিষয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বিজয় দেখানোর পরও, এত আলামত দেখানোর পরও আমাদের এই জমানার মুসলমানদের মধ্যে এমন হীনমন্যতা কাজ করতেছে। দুঃখের বিষয়, আমরা বিজয়ী হবার পরও বিশ্বাস করতে পারতেছি না যে আমরা বিজয়ী হয়েছি। সর্বশেষ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশে যে কাণ্ড গড়িয়েছেন আল্লাহ পাক, আমরা ক্রেডিট দিচ্ছি ছাত্র সমাজকে, আমরা ক্রেডিট দিচ্ছি আবু সৈয়দ মুগ্ধের কথা বলে,
আমরা ক্রেডিট দিচ্ছি বিভিন্ন পক্ষকে। আমার ভাইয়েরা, যদি গণনার পরম্পরা আপনারা দেখেন, আমি যেহেতু আন্দোলনে যুক্ত ছিলাম, বিগত আওয়ামী দুঃশাসনে প্রায় 15 বছরের 5 বছর আমি সময় সময় 3 মাস, 3 বছর, 2 বছর করে 5 বছরের বেশি আমি কারাগারে ছিলাম। এই দুঃশাসনকে আমি সচক্ষে দেখেছি এবং বিগত আন্দোলনে আমি সরাসরি যুক্ত ছিলাম, যেখানে আমাদের হেফাজত ইসলামের অনেক ভাইদেরকে আমি আশা করেও অনেক গুরুত্বপূর্ণ সেলিব্রিটিদেরকে সে আন্দোলনে যুক্ত করতে পারিনি, দুঃখের সাথে বলতে হচ্ছে। কারণ অনেকে মনে করেছিলেন হাসিনার মতো জগদ্দল পাথরকে সরানো সম্ভব নয়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক নমরুদকে, হামানকে সামান্য মশা দিয়ে ধ্বংস করতে পারেন। আল্লাহ পাক ফেরাউনকে সামান্য নদীর পানি দিয়ে ধ্বংস করতে পারেন। আল্লাহ পাক আবু জেহেলকে 2 নাবালক সন্তান দিয়ে আবু জেহেলকে ধ্বংস করতে পারেন। আল্লাহ পাক যুগে যুগে দেখিয়ে দিয়েছেন বড় বড় তাগুতকে ধ্বংস করার জন্য বিশাল কোনো বাহিনীর দরকার পড়ে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে এই হস্তি বাহিনী ছিল, ইয়ামানের যে হস্তি বাহিনী, যারা কাবা শরীফকে, আব্রাহার বাহিনী যারা কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল, আল্লাহ পাক আবাবিল পাখির মতো সবচেয়ে নিরীহ পাখি, আবাবিল পাখির মতো দুর্বল কোনো পাখি নাই। এবং আবাবিল পাখি চুলের মধ্যে যে পাথর নিবে সেটা তো কোনো বড় পাথর নয়, ছোট্ট ছোট্ট পাথর। আল্লাহ পাক আবাবিলের মতো দুর্বল পাখি দিয়ে আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ পাক। ঠিক তেমনি ভাবে হাসিনার এই রেজিমকে, যার পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল বেশিরভাগ হাসিনার পক্ষে ছিল, পুরো পুলিশ বাহিনী হাসিনার পক্ষে ছিল, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী হাসিনার পক্ষে ছিল, ভারত হাসিনার পক্ষে ছিল, ইহুদিরা হাসিনার পক্ষে ছিল, হিন্দুরা হাসিনার পক্ষে ছিল। এত কিছুর পরও আল্লাহ পাক এদেশের কিছু আবাবিলকে পাঠিয়ে দিয়েছেন, আবাবিলদের হাতেই হাসিনা ধরা খায়। বড় কোন সেলিব্রিটি এখনো বলতে পারতেছে না, সেই সেলিব্রিটি তারেক জিয়া সাহেব হোক, সেটা জামাত ইসলামীর নেতা হোক, আমাদের হেফাজত ইসলামের নেতারা হোক, কেউ আর ক্রেডিট শেয়ার নেওয়ার সুযোগ নাই। কথা ঠিক কিনা? সবার মুখে মুখে আবু সাইদ হু ইজ ওয়ান, উনি কে? উনি তো বাংলাদেশের কোন শীর্ষস্থানীয় কোন দলের নেতা না। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন এই হাসিনাকে সরানোর জন্য বিএনপি চেষ্টা করে ব্যর্থ হয়েছে, জামাত শিবির চেষ্টা করে ব্যর্থ হয়েছে, হেফাজত ইসলাম 13 সাল এবং 21 সাল 2 বার আমরা রক্ত দিয়ে ব্যর্থ হয়েছে, কারাগারে নিক্ষিপ্ত হয়েছি। আমরা বড় শক্তি, হেফাজত, জামাত, বিএনপি আমরা বড় শক্তি। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন তোমাদের মতো দল দিয়ে আমি হাসিনাকে ধ্বংস করব না, আমি কিছু আবাবিল পাখি দিয়ে আমি হাসিনাকে ধ্বংস করে দিব। আমি যদি আমাদের অন্তরে ঈমানের নজর থাকে, উর্দু কবি বলেছেন ইনকিলাবাত জাহা ওয়াইজ রবহ কহো हर तगय्युर से सदा आती है फफहम फफहम इनकिलाबात जहां वाज रबह कहो। এই পৃথিবীর যত পরিবর্তন, পট পরিবর্তন, বিবর্তন, নানান রূপান্তর, বিভিন্ন ঘটনা প্রবাহ, কখনো কেউ রাজা হয়, কখনো কেউ প্রজা হয়। আজকের রাজা আগামীকালের গোলাম, আজকের গোলাম আগামীকালের রাজা। পৃথিবী হাজার হাজার বছর ধরে এই চিত্র দেখে আসতেছে। কেউ কে আল্লাহ পাক সম্মানের আসনে বসান, কাল যে সম্মানের আসনে বসা ছিল পরশুদিন তাকে চলে যেতে হয়েছে গোলামীর শিকলে, তাকে আবদ্ধ হতে হয়েছে। এই চট্টগ্রাম কারাগারে ফাঁসির সেল আছে 10টা, বলা হয় 1, 5, 6, 10 এগুলোর নাম। এরপর আর 32 সেল নামে কিছু সেল তৈরি করেছে। এই সেলগুলোতে আমাদেরকে রাখা হয়েছিল, ফাঁসির সেলে রাখা হয়েছে চট্টগ্রামে, আমাদের রাজশাহীতে ফাঁসির ছেলে রাখা হয়েছে, ঢাকা কেরানীগঞ্জে ছেলে রাখা হয়েছে। শীতকালের মৌসুমে আমি আমার জীবনে শীতের কষ্ট পেয়েছি বিদেশে যখন ছিলাম, আর দেশে সবচেয়ে বেশি শীতের কষ্ট পেয়েছি আমি কেরানীগঞ্জ কারাগারে। সারা দিন রাত 24 ঘন্টা আমাদেরকে লকআপে আটকে রাখা হতো। সূর্যের তাপ নেওয়ার অধিকার আমাদের ছিল না। এই হাসিনা রেজিমের জালিম রেজিম শীতকালে সামান্য একটু রোদে গিয়ে তাপ নিব সেই সুযোগ আমাদের ছিল না। আমার আম্মা যখন আমার সাথে দেখা করতে গেলেন কেরানীগঞ্জ কারাগারে, আমাকে যখন সেল থেকে বের করলো, আমি যখন সূর্য দেখলাম আমি হাঁটতে পারতেছি না,
মায়ের সাথে দেখা করার সময় বলবে তোমার এই অবস্থা কেন? আমি বলে আমার তো নার্ভাস ফিল করতেছি, কারণ আমি তো মুক্ত ঘরে বের হয়েছি অনেকদিন পরে। আমি আকাশ দেখেছি, সূর্য দেখেছি, মানুষ দেখেছি এবং রোদের তাপ দেখেছি, মানুষের আওয়াজ শুনতেছি। আমি তো ছিলাম গর্তের ভিতরে, আমাদেরকে বের হতে দেয় না। আমার পাশে ছিলেন ডক্টর কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তাআলা, অনেক বড় আলেম, হাটাজারি মাদ্রাসার ফারেক। উনি ছিলেন আমাদের পাশের ছেলে। ওনাকে সম্মান করে মাত্র 1 ঘন্টা 2 ঘন্টার জন্য তাকে বের করার সুযোগ দেওয়া হতো। ওনার মতো এত বড় আলেমকে পর্যন্ত সেল থেকে তারা বের হতে দেয়নি, আমি যেটা দেখেছি। আমার ভাইয়েরা, আমি সেই সময় পুলিশদেরকে বলেছিলাম, এই সেলগুলোতে তোমরা হাসিনার গুন্ডা বাহিনীকে তোমরা ঢুকাবা একদিন, হাসিনার মন্ত্রীদেরকে, হাসিনার পুলিশ বাহিনীর এসপিদেরকে, ডিআইজিদেরকে, পুলিশ বাহিনীর প্রধানদেরকে, র্যাবের অফিসারদেরকে তোমরা নিজেরা ঢুকাবা এখানে। কিন্তু আমি যেই রুমে ছিলাম চট্টগ্রাম কারাগার, মাশাআল্লাহ, ওই রুমে এখন হেফাজতে ইসলামের ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল ওই পুলিশ অফিসার এখন আমার রুমে আছে, এখন যে রুমে আমি আগে ছিলাম। আমার এক আত্মীয় ফাঁসি হয়েছে, বিএনপির নেতা চট্টগ্রামের, আমাদের খুব ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন, আল্লাহ পাক তার শাহাদাত কবুল করুন। একই পরিবারের আরেকজন ছিল আওয়ামী লীগের। আমি বলেছিলাম আজকে যেভাবে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে, তার পরিবারের অন্য যারা আওয়ামী লীগ আছেন তাদেরকেও কিন্তু একদিন কিন্তু জেলখানায় ঢুকতে হবে। এখন আমি যে রুমে ছিলাম উনিও সেই রুমে আছেন, দেখুন পাশের রুমে আছেন। সুতরাং অবস্থা পাল্টে যায়। আমার ভাইয়েরা, এগুলো গল্প করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহর মন বুঝতে হবে। ইসলাম বিজয়ের দিকে ধাবিত। আমি আপনাদেরকে সিরিয়ার কথা বললাম, গাজায় ফিলিস্তিনে ইসলাম বিজয় হয়েছে সেই কথা বললাম, আফ্রিকাতে ইসলাম বিজয় হয়েছে সেই কথা বললাম, ইয়েমেনে লিবিয়াতে ইসলাম বিজয় হয়েছে সেই কথা বললাম। সর্বশেষ বাংলাদেশে এত বড় তাগুত হাসিনা লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়ে তার শ্বশুর বাড়িতে চলে যাবে সে কোন কল্পনাও করে নাই। আল্লাহ পাক এই তাগুতকে, তার এত রেজিম থাকা সত্ত্বেও আল্লাহ পাক তাকে বিতাড়িত করেছেন, লাঞ্ছিত করেছেন। আরেকবার আওয়ামী লীগ তার এই দালালি নিয়ে ভারতের বাংলাদেশের ফিরার সুযোগ নাই। স্লোগান দিলে সময় থাকবে না, একবার দুইবার যথেষ্ট। আমার ভাইয়েরা, আমি দাবি করেছি উর্দু কবিতার ভাষায়, ইনকিলাবাত জাহাঁ ওয়াইদ রবে কহো, হর তাগায়্যুর সে সদা আতি হে ফাফহাম ফাফহাম। পৃথিবীর এই সমস্ত পরিবর্তন, এগুলা মানুষের কৃতিত্ব নয়। এই সমস্ত পরিবর্তনের পিছনে কার হাত কার্যকর রয়েছে? কার? বিগত ফ্যাসিজম বিরোধী আন্দোলনের ক্রেডিট ছাত্র সমাজের নাকি আল্লাহর? সেনাবাহিনীর নাকি আল্লাহর? এই আন্দোলন যখন শুরু হয়েছিল, আমি তো আগেই বলেছি, কোন রাজনৈতিক দল, ইসলামী দল তারা কল্পনা করে নাই হাসিনার পতন ঘটে যাবে। আমি যখন আমার সমবয়সের আমাদের ভাই ব্রাদার, আমাদের সংগঠনের এদেরকে যখন ফোন করলাম, আসুন আমরা একটু সমন্বয় করি, তারা আমাকে মেসেজ দিলেন এইভাবে যে আমরা ঠান্ডা আছি, তুমি ঠান্ডা থাকো। কিন্তু আমার দিলে সাক্ষী দিয়েছে, এবার বাংলাদেশের একটি ইতিহাস রচনা হবে। হয়তো হাসিনা থাকবে, আর না হয় আমরা থাকবো ইনশাআল্লাহ। এবং এই লড়াই যত দীর্ঘ হোক, আমরা দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে প্রয়োজনে মরে যাব, শহীদ হয়ে যাবো, সেটা আমার আল্লাহর কসম সে সময় আমি নিয়েছিলাম শেষের দিকে এসে। এবং হিজরত প্রয়োজনে দেশ ছেড়ে দিব, সে প্রতিজ্ঞা আমি করেছিলাম। কিন্তু আফসোসের বিষয়, ওই কঠিন মুহূর্তে আমাদের অনেক যাদের পাওয়ার দরকার ছিল তাদেরকে পাওয়া যায় নাই। এখন আমরা অনেককে আমরা মাঠে ময়দানে দেখতেছি। আমি এই কথার জন্য বলতেছি, আগামী দিনে যদি আবার কোনো বিপদ আসে, বর্তমানে যাদেরকে সব জায়গায় দেখা যায়, আগামী দিনে কোনো বিপদে আবার কে তাদেরকে পাওয়া যাবে কিনা? আপনাদেরও খারাপ লাগবে, কথাগুলো খারাপ লাগবে। আমার ভাইয়েরা, আমি আজকে পরিষ্কার বলে দিতে চাই, ইসলাম যদি আগামী দিনে কোনো বিপদে পড়ে, সেই ইসলাম বিপদ থেকে আল্লাহ পাক মুক্ত করবেন। কোন বড় নেতা দিয়ে নয়, সেলিব্রিটি দিয়ে নয়, আল্লাহ পাক সাধারণ গরিব নাগরিকদের মাধ্যমে আল্লাহ পাক বাংলার মাটিতে ইসলামকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। ইসলাম কারো ধার ধারে না, কোন বড় ব্যক্তির, বড় নেতার ইশারা ইঙ্গিতের প্রয়োজন নাই, কোন বড় নেতার ইশারার দরকার বড় নেই। আল্লাহ পাক এই
আবাবিল পাখি দিয়েই কিন্তু আল্লাহ পাক কাজ সারা করে দিয়েছেন। আগামী দিনে আরো বড় চক্রান্ত হচ্ছে। হিন্দুস্তান এখন বাংলাদেশে আঘাত করার জন্য অপেক্ষায় বসে আছে, সুযোগ খুঁজতেছে হিন্দুস্তান। হিন্দুস্তান ইতিমধ্যে ট্রাম্পের সাথে আত্মীয়তা কায়েম করেছে। তারা স্বপ্ন দেখতেছে ট্রাম্পকে সাথে নিয়ে, ইসরায়েলকে সাথে নিয়ে বাংলাদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে আরেকটা যুদ্ধ তারা চালিয়ে দিবে। আজকের এই স্টেজে আমি কোন চাপাবাজ বক্তা নই, আমি যা বলি তা আমার হৃদয় থেকে বলে থাকি। আমি আপনাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আগামী দিনে যদি আমাদের উপর কোনো বিপদ চাপিয়ে দেওয়া হয়, যারা যেখানে আছেন যার যার জায়গা থেকে আপনারা লড়াই ঝাঁপিয়ে পড়বেন। আপনারা কোনো আপোষ করবেন না, কোন নেতার বক্তৃতা দিকে থাকাবেন না, কে কি বলতেছে সেদিকে আপনারা থাকাবেন না। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব আদায় করবেন। আপনারা নিজ নিজ জায়গায় আপনারা প্রতিরোধ কায়েম করবেন, নিজ নিজ জায়গায় আপনারা জিহাদে শরীক হবেন, নিজ নিজ জায়গা থেকে আপনারা আল্লাহর দেওয়া বিধানকে জাগ্রত করার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা শুনুন ভালো করে, এগুলো কোনো রাজনৈতিক গল্প নয়। যারা মনে করতেছে বাংলাদেশের সামনে ইলেকশন হবে, সুষ্ঠুভাবে সবকিছু হবে, এরা ভুলে আছেন। আমাদের শত্রুরা কিন্তু সাপের লেজে আঘাত পড়েছে, সাপের মাথা আঘাত পড়ে নাই। হাসিনা সাপের লেজ ছিল, দিল্লি সাপের মাথা, তেল আবিব সাপের মাথা, আমেরিকা সাপের মাথা, সেই সাপের মাথা কিন্তু বহাল রয়েছে। প্রথম আলো সাপের মাথা, ডেইলি স্টার সাপের মাথা, সেই সাপের মাথাগুলো কিন্তু এখনো বহাল আছে। আমরা সাপের লেজে আঘাত করে মনে করতেছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। কথা কিছু বুঝতেছেন আপনারা? কথা মনে বুঝতেছেন না মনে হয়। এই দেশের ইতিহাসকে পরিবর্তনের জন্য আমাদের শাহজালাল দরকার রয়েছে। চাপাবাজ বক্তাদের দরকার নাই, সেলিব্রিটি বক্তার দরকার নাই। শাহজালাল মুজাহিদ আমাদের দরকার রয়েছে, যে শাহজালাল তার তলোয়ার দিয়ে, ইমানের তাগাদা দিয়ে সেই হিন্দুত্ববাদকে এই জমিনে আবার পরিচিত করবে ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, এই আবু সঈদকে কে চিনতো? কে চিনতো আবু সঈদকে? আবদার ফাহাদের নাম শুনেছেন? এই আবদার ফাহাদ বুয়েটের ছাত্র ছিল, কে তাকে চিনতো? কেউ তাকে চিনতো না। কিন্তু তারা আমাদের চেতনার মানচিত্র, তারা আমাদের চেতনার মাইলস্টোন। আমাদের সামনে আবু সাঈদ এবং আবদার ফাহাদ রক্ত দিতে পারে, হেফাজত ইসলামের সন্তান রক্ত দিয়েছে। হারারি মাদ্রাসায় 2021 সালে 4 জন ছেলে যখন শহীদ হয়, আমি তাদের লাশ পাহারা দিয়েছিলাম। সেই রক্তের বদলা নেওয়ার জন্য আমাদের ব্রাহ্মণবাড়ির ভাইয়েরা মাঠে যখন নামলো, তখন আরো প্রায় 17 জন ভাইকে খুন করে দেওয়া হলো। ঢাকাতে খুন করা হলো, প্রায় 2 ডজন ভাইকে শহীদ করে দেওয়া হলো। 2013 সালে আমাদের ভাইকে শহীদ করে দেওয়া হলো। আমাদের ভাইয়েরা যারা রক্ত দিয়েছে তারা কারা? সাধারণ নাগরিক। কথা ঠিক কিনা? আমার মতো হাররেজার মতো কোন সেলিব্রিটি না, আমার মতো কোন বক্তার নেতা নয়। আল্লাহ পাক কবুল করে থাকেন সব সময় যারা অপরিচিত, অখ্যাত তাদেরকে। হাদিস শরীফে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ আল আখফিয়া আল আতকিয়া আল্লাযীনা ইযা হাযারু লাম ইউরাফু ওয়া ইযা গাবু লাম ইফতাকাদু। আল্লাহর ওলি হচ্ছে ওই সমস্ত লোক যারা মুত্তাকি, যারা গোপন, যাদেরকে কেউ চিনে না। তারা যদি কোনো মজলিসে আসে, মানুষ তাদেরকে চিনে না। আর তারা যদি মজলিসে না আসে, কেউ তাদের খোঁজ খবর রাখে না। এই পর্যন্ত বাংলাদেশে ধারাবাহিক শাহাদাতের যে কাফেলা আমরা দেখেছি, এই 15 বছর বয়স, এই 15টি বছরে স্বৈরতন্ত্রের জুলুম নির্যাতনে কাউকে ফাঁসির মঞ্চে মেরে ফেলা হয়েছে, কাউকে গুম করে হত্যা করা হয়েছে, কাউকে রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে, কাউকে এমন করে গুম করা হয়েছে এখন তাদের কোনো খবর নাই। এই কুরবানি যারা দিয়েছে তারা আমার মতো পরিচিত কেউ নয়, তারা বেশিরভাগ তাদের মধ্যে অখ্যাত ব্যক্তি। সুতরাং আগামী দিনেও যদি ইসলামের বিরুদ্ধে কোন চক্রান্ত আছে, আপনার কোনো পরিচয়ের দরকার নাই। আপনার একটাই পরিচয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এবং আপনি শাহজালালের অনুসারী। এটাকে স্মৃতিচারণ করে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি থাকবেন আপনারা সবাই। হিন্দুস্তান আপনাদেরকে সহজে ছাড় দিবে না। যারা মনে করতেছে বাংলাদেশ স্বাধীন, এখন সামনে ইলেকশন হবে, আমরা ক্ষমতায় যাব, আমরা বিরোধী দলীয় এমপি হব, কেউ সরকারি এমপি হব, শোনো, যতদিন এই মোদির হিন্দুত্ববাদ চতুর্দিক থেকে বাংলাদেশ ঘেরাও করে রেখেছে, ততদিন বাংলাদেশ শান্তি থাকতে পারবে না। এই জন্য সংকটের গোড়া চিহ্নিত করতে হবে। আমি গতকালকে রাতে এখানে আসার সময় একজন সাংবাদিক, সে বামপন্থী আওয়ামী ঘটনার সাংবাদিক হলো, কিন্তু প্রচুর পড়াশোনা করে, সে কিছু গবেষণা পেশ করেছে। সে গবেষণা সে দেখিয়েছে যে ট্রাম্প এবং মোদি মিলে তারা বাংলাদেশে বর্তমান যে আমরা স্বাধীন হয়েছে তার বিরুদ্ধে একটা অবস্থান নেবে।
সে কিছু যুক্তি তর্ক দিয়েছে। এখন আপনি বলতে পারেন এগুলো হচ্ছে ফালতু লোকের আলাপ, কিন্তু শত্রুকে ছোট মনে করতে নাই, ছোট মনে করতে আছে। আমিও মনে করছি এটা আওয়ামীপন্থী বুদ্ধিজীবী সেজন্য বলতেছে। আমি বিমান আসতে আসতে ওঠার সময় এবং নামার পরে আমি আমার টুইটারে গেলাম, টুইটারে গিয়ে আমি হঠাৎ করে আমি ফিলিস্তিনের ঘটনা দেখার জন্য আজকে যা কিছু ঘটেছে হঠাৎ দেখলাম আরবি ভাষায় টুইটারে একটা গবেষণার রিপোর্ট আরবিতে। এটা আমি কল্পনাও করি নাই, কারণ আরব দেশের লোকেরা শুধু ফিলিস্তিন নিয়ে লেখে, এরা শুধু মধ্যপ্রাচ্য নিয়ে লেখে, এরা আমেরিকা নিয়ে লেখে, ইউরোপ নিয়ে লেখে, এরা বাংলাদেশকে পাত্তাও দেয় না, গণনা চিনেও না বাংলাদেশকে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, এই টুইটারে গিয়ে ইংরেজিতে এবং আরবিতে বিশাল রিপোর্ট তৈরি হয়েছে। সেই রিপোর্টের সারমর্ম হলো আগামী দিনে মোদি এবং ট্রাম্প মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ শুরু করতে যাচ্ছে। তারা সেই যুদ্ধ হয়তো কিভাবে হবে জানি না, এটা সরাসরি আক্রমণ হবে তাও হতে পারে, অথবা সবচেয়ে যেটা সম্ভাবনা আছে সেটা হলো ষড়যন্ত্রের মাধ্যমে, নির্লক্ষার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে, চারদিকে বিভিন্ন ফেরকায় বিভিন্ন বিষয় ইস্যুকে সামনে এনে বিভক্ত করে দেওয়ার মাধ্যমে বিরাট এক চক্রান্ত কিন্তু আমাদের বাঙালিদের মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে। তবে আমি আপনাদেরকে একটা সুসংবাদ জানাবো, সেটা কি, কোন সময় পরিস্থিতির কারণে হতাশ হবেন না। আল্লাহ হচ্ছেন হাকিম, মহাজ্ঞানী। কোরআনে কারীমে একটা শব্দ বারবার উচ্চারিত হয়েছে, এটাকে বোঝার চেষ্টা করবেন। ওয়া মাকারু মাকরান ওয়া মাকারনা মাকরা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোরআনে কারীমের মাকরুন শব্দ, মাকার মানে হলো চক্রান্ত, মাকার মানে হলো পাল্টা চক্রান্ত। আল্লাহ পাক বলেন তারা চক্রান্ত করেছে। যখন মাকার, যখন শয়তানের দিকে যখন নিসবত হবে, মানুষের ব্যাপারে যখন মাকার শব্দ আসে তার মানে হলো চক্রান্ত। আল্লাহ বলেন ওয়া মাকারনা মাকরা ওয়া মাকার ওয়া মাকারাল্লাহ। আর যখন মাকার শব্দ যখন আল্লাহর দিকে সম্বন্ধ যুক্ত হবে তখন তার মানে হলো পাল্টা চক্রান্ত। আল্লাহ পাক কোরআনে কারীমে 1 ডজনের চেয়ে বেশি জায়গায় বলেছেন তারাও চক্রান্ত করে আর আমি পাল্টা চক্রান্ত করি। আমি কি করি? আল্লাহর চক্রান্তের নাম কি? পাল্টা চক্রান্ত। আর শয়তানেরটার নাম কি? শুধু চক্রান্ত। আজকে বাংলাদেশে ইসলামের উপরে তৃতীয়বার নতুন নতুন কিছু আঘাত হানার পরিকল্পনা করা হচ্ছে বিদেশ থেকে। এটা হচ্ছে চক্রান্ত। এটা কি? চক্রান্ত। হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, এটা হচ্ছে চক্রান্ত। হিন্দুত্ববাদীরা বাংলাদেশে বিভিন্ন বড় বড় সমাবেশ ডেকেছে, এটা হচ্ছে চক্রান্ত। এনজিওরা ষড়যন্ত্র করেছে, এটা চক্রান্ত। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন এই সব চক্রান্তকে আমি ধূলিসাৎ করে দিব। কিসের মাধ্যমে? পাল্টা চক্রান্তের মাধ্যমে। এটা কোরআনের আয়াত। এতটুকু বিশ্বাস রাখবেন, এরা যতই ষড়যন্ত্র করুক, কিন্তু যদি আমাদের নিয়ত ঠিক থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে আল্লাহ পাক এই চক্রান্তকারীদেরকে ধ্বংস করে আল্লাহ পাক তাদের চক্রান্তে, তাদের জালে আল্লাহ পাক তাদেরকে ফাঁদে আটকে ফেলবেন, তাদেরকে ইনশাআল্লাহ। নতুন নতুন চক্রান্ত করবে আর এক একটা চক্রান্ত তাদের ধ্বংসের জন্য ফাঁদ হিসেবে তৈরি হবে। আমার ভাইরা, আপনারা আমার এই সমস্ত কথায় মনে করতে পারেন যে হুজুর রাজনৈতিক বক্তব্য শুরু করেছে, মনে করছিলাম সহবরাতের কিছু কথা বলবে, সামনে সবে কদর আছে, রমজান আসে। ভাই, রমজান ওয়াজ তো বহুত শুনছেন আপনারা, আমিও রমজান ওয়াজ করব এবং এটা জরুরি। কিন্তু রমজান কি জন্য জানেন? রমজান কোরআনের জন্য। রমজান কি জন্য? রমজান কি জন্য বলেন না? কথা কি ভালো লাগে না আপনাদের? নাকি আরো জোরে জোরে চিল্লাতে হবে, নাকি সুর দিয়ে ওয়াজ করতে হবে? কথাগুলো বুঝেন। আমি ওয়াজ করি মানুষকে বোঝানোর জন্য, সাময়িক আনন্দ দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। গর্জন তুলে, তর্জন তুলে অথবা সুরটু দিয়ে ওটা আমার পক্ষে সম্ভব না। আমি যতটুকু বিশ্বাস করি ওইটা আমি মানুষের সামনে বলি, ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, সামনে রমজান মাস, রমজানে তারাবি পড়বো, রমজানে রোজা রাখবো, রমজানে ভালো হয়ে যাব, রমজানে মিথ্যা কথা ছেড়ে দিব, রমজানে উমরা করব, সবকিছু রমজানে করব। কিন্তু রমজান কি জন্য? রমজান কি জন্য বলেন?
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, এই রমজান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি মানব জাতির পথ প্রদর্শক হিসেবে। আমি আজ আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশে 100 বছর ধরে রমজান পালন করে আসতেছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 70 বছরের কাছাকাছি আমরা, কয় বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো? প্রায় 54 বছর হয়ে গেল। 60 বছরের কাছাকাছি বাংলাদেশ স্বাধীন হলো। এত লম্বা সময় গেল, এই 54 বছর 54 রমজান আমরা পার করেছি। আল্লাহ পাক বলেন, এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি। এই কোরআন হলো হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে মানব জাতির পথ প্রদর্শক। কোরআন হচ্ছে হক বাতিলের মাঝখানে পার্থক্যকারী। কোরআন হচ্ছে মানুষের জন্য জীবন ব্যবস্থা। আপনারা বলুন, যেই রমজানের শপথ হলো, যেই রমজানের তাৎপর্য হলো, যেই রমজানের সিগনিফিকেন্সি হলো, যেই রমজানের গুরুত্ব হলো কোরআনের কারণে, সেই কোরআন কি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় আছে? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে আমাদের কোরআনের নাম নিশানা আছে? আমাদের জাতীয় সঙ্গীতের কোন একটা লাইনে কোরআনের কোন ইশারা ইঙ্গিত আছে? কোরআনের কোন সূরাকে জাতীয় সঙ্গীত বানাতে পারি নাই। ওই ভারতের একজন হিন্দুর কবিতাকে আমরা জাতীয় সঙ্গীত বানাইলাম, এবং যেখানে দেশকে মা বলা হয়েছে সেটাকে সঙ্গীত বানিয়েছি। একটা মুসলিম জাতির জন্য তার চেয়ে লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে না। আগামী দিন অবশ্যই সূরা ফাতিহাকে এদেশের গণমানুষের চেতনার অংশ হিসেবে এটাকেই আমরা আমাদের চেতনার সঙ্গীত, চেতনার আয়াত, চেতনার বিকাশ হিসেবে আমরা এটি দেখতে চাই। আমরা এটাকে সূরা ফাতিহাকে, এই কোরআন যেটা রমজান অবতীর্ণ হয়েছে মানব জাতির জীবন ব্যবস্থা হিসেবে, সেই কোরআনকে আমরা ফৌজদারি বিধানে আমরা দেখতে পাচ্ছি, জজ কোর্টে দেখতে পাচ্ছি, ম্যাজিস্ট্রেট কোর্টে, হাই কোর্টে, সুপ্রিম কোর্টে। যেই কোরআনকে আল্লাহ পাক মানব জাতির সংবিধান হিসেবে পাঠিয়েছেন, সেই কোরআনকে আমরা বাংলাদেশের বিগত পতিত সরকারের সংবিধানও ছিল না, নতুন যেই সংবিধানের প্রস্তাব করা হয়েছে ডক্টর আলী রিয়াজ, মার্কিন পন্থী ডক্টর আলী রিয়াজ, তার যেই সংস্কার প্রস্তাবের যে সংবিধান, এখানেও কোরআনের কোনো নামগন্ধ নাই। আমার ভাইয়েরা, এই রমজান যেটা আমরা পালন করতেছি এটা ভণ্ডামি, আল্লাহর সাথে ভণ্ডামি করতেছি। এখানে কোরআন শরীফ থাকলে আমি দেখিয়ে দিতাম। কোরআনে করিমের যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রোজার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকরার যেই পৃষ্ঠাতে আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের উম্মতের উপরে, যেন তোমরা তাকওয়া অর্জন করো। সূরা বাকরার যেই পৃষ্ঠাতে রমজানের রোজাকে ফরজ করার কথা আল্লাহ পাক বলেছেন, একই পৃষ্ঠার মধ্যে কয়েক আয়াত উপরে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমাদের জন্য কিসাসকে ফরজ করা হয়েছে। কোন এলাকায় কেউ যদি খুন হয়ে থাকে, সেই খুনিকে ওই খুনের বিনিময়ে তাকেও হত্যার শাস্তি স্বরূপ কিসাসের মধ্যে আসতে হবে। এই বাংলাদেশে কিসাসের বিধান আছে আমাদের শরীয়তে, আমাদের বাংলা সংবিধানে আছে, আমাদের আইন আদালত আছে। ওই পাশ্চাত্যের রেখে যাওয়া তাগুত আইনের মাধ্যমে ফৌজদারি বিধান হয়, ফৌজদারি শাসন হয়। এলাকাতে খুন করেছে, আমি 5 বছর কারাগারে শুধু 2 রকম ব্যক্তির ফাঁসি আমি দেখে আসছি। এক ধরনের ব্যক্তি হলো যারা হাই প্রোফাইল পলিটিক্যাল লিডার যারা ছিল, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তথাকথিত মিথ্যা ভুয়া যুদ্ধাপরাধের বিচারের নামে যাদেরকে শহীদ করা হয়েছে। জামাত ইসলামীরা এটা বলে না কেন বুঝলাম না, আমি শরম করে ওনাদের বলতে। আপনাদের নেতাদের কথা আপনাদের বলতে শরম করে, যে এটা তো হয়ে গেছে, এটা আবার 71 কথা আবার মনে পড়ে যাবে। আমি কমি সন্তান হয়ে এটার নাম শ্রদ্ধাশীল আমি নিতে পারি, আর আপনারা সেটা নিতে কাদেরকে খাতানিককে বই করেন নাকি ভারতকে বই করেন? তাদেরকে মেরেছে ভারত, তাদেরকে মেরেছে ইসরায়েল, যৌথভাবে তাদেরকে মেরেছে। আমার ভাইয়েরা,
এটা পলিটিক্যাল কারণে আওয়ামী লীগ করেছে, এবং এটা মূলত এটা হয়েছে বাংলাদেশের শাহরিয়ার কবির নামক এই শয়তানের কথা মনে রাখবেন। এই বদমাশ যেন জেল থেকে বের হতে না পারে। এই দুটা খুনির নাম বলে গেলাম। আওয়ামী লীগের চেয়ে বড় দাজ্জাল হচ্ছে এগুলো। একজন হচ্ছে সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়া, বহু মানুষকে সে গুম খুন করেছে। আহমদ শফিকে সে লাথি দিতে চেয়েছিল ঢাকা এয়ারপোর্ট 2013 সালে, রহমতুল্লাহ আলাইহি। ওকে এইভাবে আমি দেখাতে পারতেছি না এখন। সে বুট জুতা নিয়ে আহমদ শফির মুখের সামনে সে জুতা তুলেছিল এই জিয়া। এবং বিএনপি নেতা ইলিয়াস হোসেন, ইলিয়াস আলী সহ যত গুম খুন হয়েছে সবগুলোর নায়ক হচ্ছে জিয়া। আমি সমস্ত জনগণকে বলবো, অন্যরা মুক্তি পাক না পাক জানিয়ে কিন্তু এই খুনি যেন কারাগার থেকে বের হতে না পারে। খুনের বদলা খুন, খুনের বদলা খুন। অবশ্যই তার ফাঁসি, তার শাস্তি, তার মৃত্যুদণ্ডের সাথে তাকে বাংলাদেশে কার্যকর হতে হবে। সেই দৃশ্য আমরা দেখতে চাই। আরেকজন হলো খুনের কারিগর এই শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির জামাত নেতাদের সবার আগে বিচার শুরু করলো, সাইদি সাহেবের বিচার শুরু করলো। আমি অবাক হলাম, কি রে সাইদি সাহেব নরম নরম মানুষ, গোলাম আজম সাহেব মতিউর নিজের তারা ছিল, পাওয়ারে ছিল তখন, তো ওনাদের হয়তো ইয়ে হতে পারে। প্রথম বিচার শুরু করলো সাইদি সাহেব। তার মানে হলো তার খুব রাগ হলো কোরআনের উপরে। সাইদি কেন কোরআনের কথা বলছে তাকে আগে ধরে। এটা আপনারা মনে করবেন রাজনীতি গল্প করি, আমি কিন্তু জমাত শিবির না ভাই। জমাত শিবির আমার দেখতে পারে না, কারণ আমি যেভাবে কথা বলি ওরা পছন্দ করে না বেশি একটা। ওরা বেশি একটা একবার বুঝে বেশি, আমি এবার একটু কম বুঝি। আমার ভাইয়েরা, এই শাহরিয়ার কবির তার চক্রান্তে এই এতগুলো লোকের ফাঁসি হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, কোরআনের বিধান দেখেন। বিগত 15 বছরে বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার ফাঁসি হয়েছে। আর 2 নম্বরে বাংলাদেশে ফাঁসি হয়েছে কার জানেন? একেবারে একটা ধরেন মারার মামলা। মারার মামলাতে এলাকার চেয়ারম্যানের নামও আছে, এমপির নাম আছে, ব্যবসায়ীদের নাম আছে। চট্টগ্রামে আমাদের পরিবার অনেক পরিচিত একটা পরিবার, আমি সেটা বলতে চাই না, সব আমাদের আত্মীয় স্বজন। আপনি আওয়ামী লীগে, বিএনপিতে, সব দলে আমি দুটো লোকের ফাঁসি হবে আমার ছেলের পাশে ছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম। আমি আলহামদুলিল্লাহ মানবিক একটা আমার মধ্যে সবসময় কাজ করে, মানুষের জন্য আমি কাজ করতে চাই। আওয়ামী লীগের বেয়াদব গুলো ভারতে না গিয়ে, ভারতে গেছে গরুর মুখ খাওয়ার জন্য গেছে এখানে। এই আমি বুঝলাম না, তোরা জমজম খাইতে সৌদি আরব যাস না কি জন্য? সৌদি আরব পলাই জাতীয় আমাদের ভাই ব্রাদাররা আসলে তোদের কিছু একটা সিস্টেম করতো তোদেরকে। আমারও বললো, আমি একটু বলি এদেরকে জমজমের পানি দিয়ে ধুয়ে দিই এদেরকে ভালো করে। গেছো গরুর মুখ খাইতে, এটা গরুর মুখের দেশে, এটা ঠিক কিনা? আমরা জমজম যেভাবে খাই এরা গরুর মুখ এভাবে খাই না কিনা? আমি কি এটা কি মস্কারি করতেছি? এটা মস্কারি করতেছি? এটা ওরা গরুর মুখকে জমজমের পানির মতো খায় এরা। তো তোমরা গেলা গরুর মুখ খেতে গেছো ওখানে, শালার বেটা তোমাদের সুযোগ ছিল সৌদি আরবে গিয়ে তওবা করা, ঠিক কিনা? অবশ্যই সৌদি আরবে তওবা করলে আমরা চিন্তা ভাবনা করতাম। এখন যেহেতু মোদির পেটে ঢুকেছো, এবার মোদির পেট থেকে আমরা বের করবো তোমাদেরকে। মোদির পেট থেকে কল্লা বের করে বাংলাদেশ আসবে, সেই স্বপ্ন দেখতে পারবে না। আওয়ামী লীগ যদি বাংলাদেশ ফিরে আসতে চায়, এখানে আমাদের আশেপাশের প্রাক্তন আওয়ামী লীগের ভাইরা আছে, এগুলো বুঝিয়ে বলো, তোদেরকে ডিস্টার্ব করিয়েন না। ভাই ব্রাদার, আমাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, গুম খুন না করলে এদেরকে ডিস্টার্ব করিয়েন না। কোন আওয়ামী লীগকে গায়ে হাত দিবেন না, সম্পত্তি নষ্ট করবেন না। কারণ সবাই তো আর গুম করে নাই, খুন করে নাই, চাঁদাবাজি করে নাই, সে দলীয় কারণে করছে আওয়ামী লীগ। ওরা আশেপাশে সবসময় থাকে, আমাদের মাহফিলে থাকে, বেচারা একটু লজ্জিত হয়ে এখন থাকে ওইভাবে। এদেরকে লজ্জা দেওয়ার দরকার নাই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আগামী দিনে আওয়ামী লীগ চাইলে একটা রাজনীতি করতে পারে সুন্দরভাবে। সেটা কি? আবার আমার বিরুদ্ধে লাগিয়ে না, আবার আরেক দল আসছে আওয়ামী লীগের। এটা একটা পরামর্শ দিচ্ছি আমি। পরামর্শটা কি? আমার লাইব্রেরিতে একটা বই আছে, বইটার নাম হলো ইসলামী বিপ্লব। বইটার নাম কি? ইসলামী। বইটা লিখছে কে জানেন? আওয়ামী লীগের আগের সভাপতি বঙ্গবন্ধু। তো গোড়ার দিনের পর অনেক বড় সভাপতি হয়েছে, অনেক বড় সভাপতি হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী লীগ না, গোড়ার দিনের। উনি কি আওয়ামী লীগ জন্ম দিয়েছেন? উনি এটা তো মুসলিম লীগের সাথে গন্ডগোল করে মুসলিম লীগের পেটের ভিতরে জন্ম হয়েছে আওয়ামী লীগ। ভাই, ছাগলের পেট থেকে ছাগল বের হবে না কুত্তা বের হবে? ছাগল পেট ছাগল বের হবে, গরুর পেট থেকে গরু বের হবে। মুসলিম লীগের পেট থেকে যেটা বের হয়েছে ওইটা তো একটা মুসলিম লীগ, কথা ঠিক না বেটি? এদের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। কি নাম ছিল? এবং ওই সময় সভাপতি ছিল, একসময় ভাষা নিয়েছিলেন, এবং আরেকজন সভাপতি ছিল যিনি মেন, উনি ছিল শামসুল হক। কি নাম তার? এই শামসুল হক বই লিখেছেন ইসলামী বিপ্লব। যদি আওয়ামী লীগ বাংলাদেশে আগামী দিনে
ইসলামী বিপ্লব করতে চায় শামসুল হকের মতো হয়ে, বা অন্তত বাশারির মতো হয়ে হলো, তাহলে আওয়ামী লীগ নিজেকে খাওয়াইতে পারবো বাংলাদেশে। আওয়ামী লীগ যদি মুদি হয়ে আসে, আওয়ামী লীগকে মাটি আবার খাই ফেলবে একবার পরিষ্কার। আগে তো কিছু বাঁচাই রাখছে তোমাদেরকে, এবারে একেবারে মাটির তল বলে যাবে, একবার চাপা বলে যাবে একেবারে। এটা ফাইনাল খেলা হবে তোমাদের সাথে এবার, এগুলো সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল চলতেছে এখন। হ্যাঁ, আর যদি বলো না তওবা করেছি, এই বঙ্গবন্ধুর সেকুলারিজমের, ভারতের কংগ্রেসের, মোদির আওয়ামী লীগ থেকে তওবা করলাম, গরুর পেশাবের আওয়ামী লীগ থেকে তওবা করলাম, আমরা আবার সেই শামসুল হকের আওয়ামী লীগে ফিরে যেতে চাই। এখানে সাংবাদিকরা থাকতে পারেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই শামসুল হকের বইটা আমার কাছে আছে, এটা আমি দেখি, খেয়াল করি নাই, দল এবার 21 বই বলে ছাড়ানোর দরকার ছিল। এটা ইসলামী আওয়ামী লীগ যদি করেন, ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন যদি দেখতে পারেন, তওবা করে, তাহলে একটা সম্ভাবনা আছে। কথা ঠিক না ঠিক? আপনি যদি কেউ তওবা করে আসে, তাকে আপনি বাধা দিতে পারবেন না। ইসলাম ক্ষমা করে তাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে। আমার ভাইয়েরা, আপনারা আমাকে আবেগপ্রবণ মনে করেন, যাই মনে করেন, আমি প্রচুর পড়াশোনা করি, চেষ্টা করি, আমি প্রচুর পড়াশোনা করার চেষ্টা করি। আমি আমার কোন ধর্মীয় আবেগের জায়গা থেকে নয়, আমি আমার পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে বলতেছি, রাষ্ট্রবিজ্ঞানের পড়াশোনা থেকে বলতেছি, আগামী 50 বছরের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামী 50 বছরের ভিতরে এক নতুন ভারতবর্ষ আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমি থাকবো না, কিন্তু এই কথা থেকে যাবে। বলে গেলাম আমি, এটা স্বপ্ন দেখিয়েন না মোদি আপনাকে রক্ষা করবে, স্বপ্ন দেখিয়েন না ট্রাম্প আপনাকে রক্ষা করবে। সারা দুনিয়াতে লড়াই শুরু হয়েছে, ইসলাম আর কুফরের লড়াই শুরু হয়েছে। হামাস বিজয়ী হয়েছে, বুঝতে পারতেছেন না? হামাস ছেড়েছে 3 জন, ওরা ছেড়েছে কয়েকশো জন, তো শক্তি কাদের বেশি? বুঝতেছেন না? সুতরাং এই দেশে আমি জানি অনেক কুরবানি দিতে হবে আমাদেরকে, আরো রক্ত দিতে হবে। আল্লাহ রক্ত পছন্দ করেন, এই রক্তের উপরে আবার আমাদের ইসলামের বট বৃক্ষ আবার দাঁড়াবে ইনশাআল্লাহ। এই প্রজন্ম 2024-এর আগস্ট বিপ্লবে, জুলাই বিপ্লবে রক্ত দিতে ভয় করেনি। হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে হাজার মানুষ যদি রক্ত দিতে পারে হাসিনার দেশীয় ফ্যাসিজমের বিরুদ্ধে, আগামী দিনে এই দেশের নাগরিকরা ভারতীয়াধিপত্যবাদের বিরুদ্ধে লাখে লাখে মানুষ প্রাণ দিবেন ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন কৃষক তার কাস্তে নিয়ে দাঁড়িয়ে গেছে সীমান্ত এলাকার মধ্যে। আমাদের কৃষক সমাজ প্রতিরোধ খেলা করবে, আমাদের শ্রমিক সমাজ প্রতিরোধ খেলা করবে। এদেশের কৃষক মুসলমান, এদেশের শ্রমিক মুসলমান, এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম এক সময় তারা নাস্তিক টাইপের ছিল, সেকুলার টাইপের ছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম এখন দিন 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 আল্লাহর মহান এক ঐশ্বরিক গায়েবী শক্তির কারণে দিন দিন এই প্রজন্ম ইসলামের দিকে ধাবিত হচ্ছে। এখন আর শাহবাগ বাংলাদেশে আর মাথা গজাতে পারবে না। হেফাজতের হাতে শাহবাগের মৃত্যু হয়েছে, শাহবাগ আর দাঁড়াতে পারবে না, আল্লাহর কসম দাঁড়াতে পারবে না শাহবাগ। এটা ইতিহাস শেষ, সেকুলারিজমের ইতিহাস আর নাই, আগামী দিনের ইতিহাস ইসলামের ইতিহাস। এর জন্য কৃষক শ্রমিক সমাজ যারা সবচেয়ে একেবারে গরিব, তারা তো আছেই, তারা আমাদের শক্তি। কিন্তু এই লড়াই নেতৃত্ব দিবে 3 শ্রেণীর তরুণ প্রজন্মের ভাইয়েরা, যেই 3 শ্রেণীর প্রজন্ম বিগত ফ্যাসিজম বিরোধী লড়াইয়ে একসাথে হয়েছিল। 1 নম্বরে ছিল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই লড়াইয়ে, তার আগে ৭৫ থেকে শুরু করে মাদ্রাসার ছাত্ররা। এই বিগত 15 বছরে মাদ্রাসার তরুণ প্রজন্ম এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়েছে এবং তাদের সমর্থনে সাধারণ নাগরিক সমাজ এগিয়ে আসছে। সর্বশেষ মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতের মাধ্যমে আমি এটা কিন্তু রাজনীতির ওয়াজ না, আধ্যাত্মিকতার ওয়াজ। এগুলো আপনারা তো শর্টকাট সব বোঝার চেষ্টা করেন, ঘটনার গভীরে ঘটনা থাকে, ঘটনার অন্তরালে কিন্তু ঘটনা থাকে। আমার ভাইয়েরা, হাসিনা মনে করছিল 15 বছর পুলিশ আর্মি আমাকে টিকিয়ে রাখছে, এবারও আমাকে পুলিশ আর্মি টিকিয়ে রাখবে। পুলিশের সবাই হাসিনাকে বলে দিল, আমরা উইথ ইউ, আপনার সাথে আছি। আর্মির বড় বড় রেগুলার কি আছে এখানে, বড় বড় র্যাঙ্ক ট্যাঙ্ক যেগুলো আছে, এগুলোর মধ্যে একটা আমাদের এলাকার জামাই একটা আছে, হরি বাপ রে বাপ, ও স্বপ্ন দেখেছে সে এখন সেনাবাহিনী বদল হবে।
এগুলো সব সিঁড়ি, এগুলো সব ভাই ব্রাদার, ঠিক আছে? এই সবগুলো হচ্ছে হাসিনার পাঁচটা গোলাম, ওই আমার এলাকা জামাইটা সহ, বুঝছেন? এখন এটা বলে দিলাম যে যাতে একটু হায়া শরম যাতে আসে এদের মধ্যে একটু। এই বড় সব হাসিনার সাথে আমার ভাইয়ের আন্দোলন শুরু হলো। আন্দোলন যখন মাঝ পথে চলে গেল, এবার আর 2 সপ্তাহ 2.5 সপ্তাহ আছে, আর 3 সপ্তাহের কাছাকাছি সময়, তখন সেনাবাহিনীর তরুণ যারা আছে, ইয়াং যারা অফিসার আছে, তারা সবাই বলে দিল, এখানে তারা সাংবাদিকরা বুদ্ধিজীবীরা তারা শুনেন ভালো করে, তারা বলল না এবার আমরা হাসিনাকে আর মানতে পারবো না। এতদিন আমাদের মেজর জেনারেলদের কথা শুনেছি, লেফটেন্যান্ট জেনারেলদের কথা শুনেছি, এতদিন আমরা ব্রিগেডিয়ারদের কথা শুনেছি, এখন আপনাদের কথা আমরা শুনবো না। এবং আলহামদুলিল্লাহ কিছু মেজর জেনারেল ছিলেন, খুব অল্প সংখ্যক, বেশিরভাগ হচ্ছে সাধারণ যারা সৈনিক, তারা এক বাক্যে তারা বলে দিল যে বস, আপনারা যদি আমাদেরকে নাগরিকদের বুকে গুলি চালাতে বলেন, আমরা আপনাদের হুকুমকে আমরা অবাধ্য হব, আপনাদের হুকুমকে আমরা প্রত্যাখ্যান করবো, আমরা গুলি চালাবো না আমরা। এটা যখন তারা বলে দিল, তখন ওয়াকার সাহেব দেখলেন হাসিনার চেয়ার টিকাতে গেলে চেয়ার ওনারটা পাশার তল দিয়ে চলে যাবে ওনারটা। উনি বলছেন অন্তত চেয়ার উঠে যাক, আমার বুবুরটা চলে যাক, আমারটা অন্তত ঠিক থাকুক। তখন তিনি, এটা সত্য কথা এগুলো, এই সেনাবাহিনীর নৌজওয়ান ইমানদার তরুণ প্রজন্মের ভাইয়েরা যারা আমাদের সাথে যোগাযোগ করেছিল সেই সময়, আমি মনে করছি এটা অনেক গোয়েন্দা, আমার নাকি লাগছে আল্লাহ আমার বিরুদ্ধে আরেক চক্রান্ত। বলে হারুন সাহেব, হুজুর প্লিজ আপনার মানে থাকেন, আমরা গুলি চালাবো না। আমি বলছি ভাই থাক না শেখা, আমি তাকে আবার উল্টা তার সাথে বললাম যে ওরে তো আমি মনে করছি সে গোয়েন্দা সংস্থার লোক। তো উনি বুঝছেন যে তার ফোন আমি পাত্তা দিচ্ছি না, উনি আমাকে এসে বলছেন আপনি আমাকে বিশ্বাস করুন, আমাদেরকে কিন্তু আর পাবেন না, কিন্তু আমরা আপনার সাথে আর কোনো যোগাযোগ করবো না। আমার ভাইয়েরা সেনাবাহিনী ওই সময় যে যোগাযোগ করেছে, এই পর্যন্ত আপনারা যোগাযোগ করে নাই আমাদের সাথে। তারা আমাদেরকে একেবারে জায়গা মতো বার্তা দিয়েছে যে আমরা তরুণ ঐক্যবদ্ধ, এখানে কিন্তু হাসিনার গুলি চালাতে পারবে না। ঠিকই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সেনাবাহিনীর ভিতরে মানুষ ঢুকতে পারে, সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে মানুষ ঢুকতে পারে, ওখানে রাজনৈতিক বাস করা যায়? কোন মহাশক্তি, কোন মহান সত্তা এই সেনাবাহিনীর তরুণদের অন্তরকে জনগণের পক্ষে করে দিল? কোন শক্তি তাদের বন্দুকের ব্যারেলকে জনগণের বুক থেকে সরিয়ে হাতিয়ার দিকে নিয়ে গেল? কোন শক্তি এই কারিগরি করেছে? একমাত্র কে? কথা ঠিক কিনা? আল্লাহ পাক মানুষের কলবের মালিক, এটা প্রমাণ হয়েছে। যারা মনে করে শুধু আন্দোলন ছাত্ররা করেছে, এই আন্দোলন শুধু ছাত্রদের ক্রেডিট নয়, এই আন্দোলনে যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী যুক্ত না হলে এই আন্দোলন সফল হতো না। সেনাবাহিনীর একটা অংশ, সব সময় রাখবেন, সব ক্ষমতাধর ব্যক্তি কিন্তু ইসলামের বিরুদ্ধে থাকে না। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন দাওয়াত শুরু করলেন, তখন সমস্ত জালেম এক পক্ষে ছিল তা নয়। যখন আপনি কোরবানি দিবেন, আপনি ত্যাগ দিবেন, আপনি যখন সত্যের উপর ইস্তেকামত থাকবেন, তখন আল্লাহ পাক জালেমদের মধ্যে দুটো দল তৈরি করে দিবেন। এক দল জুলুমের উপর টিকে থাকবে, আরেক দল জালেমদের বিরুদ্ধে, জালেমদের মধ্য থেকে ইনসাফের পথে এসে, ইসলামের পথে এসে তারা দাঁড়িয়ে যাবে। মক্কাতে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিলেন, আপোষ করেন নাই, মার খেলেন, গালি খেলেন, রক্ত দিলেন, লাঞ্ছিত হলেন, অপদস্থ হলেন, নিজের জীবনকে ঝুঁকিয়ে ফেলে দিলেন। এগুলো দেখে ওমর ইবনে খাত্তাব আর তিনি জালেমদের সাথে থাকেন নাই, তিনি সেখান থেকে চলে আসছেন। মাত্র 24 ঘন্টার ভিতরে আরেকটা ঘটনা করেছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, ওমর ইবনে খাত্তাব, মাত্র 1-2 দিনের মধ্যে তাদের এই ঘটনা ঘটে। কাফেররা দেখলো, ওরে বাপরে বাপ, দুই মহা শক্তি আমাদের কাছ থেকে চলে গিয়েছে। বাংলাদেশেও তাই ঘটবে ইনশাআল্লাহ আজিজ। যারা তাগুত আছো, ইনশাআল্লাহ আজিজ সুশীলদের মধ্য থেকে আমাদের ভাইয়েরা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ আজিজ। একটা সময়ে আর্মিদের ভিতর থেকে মুজাহিদরা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ আজিজ। পুলিশের ভিতর থেকে ইমানদাররা একদিন বেরিয়ে আসবে ইনশাআল্লাহ আজিজ। আমরা ইস্তেকামত থাকবো, আমরা কুরবানি দিয়ে যাব। আল্লাহ পাক অবশ্যই সব জালিমকে একসাথে রাখবে না, তাদের ভিতর থেকে ইসলামের আনসার বেরিয়ে আসবে ইনশাআল্লাহ আজিজ। যেটার প্রমাণ হলো বিগত হাসিনার বিরোধী আন্দোলনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের মনকে কি করে দিলেন, গলে দিলেন। এগুলো বুঝতে হবে আমার ভাইয়েরা। পৃথিবীতে এই যে ঘটনাগুলো ঘটতেছে, আফসোসের বিষয়, আমরা আল্লাহকে ভালোবাসি না, আমরা আল্লাহকে বোঝার চেষ্টা করি না, অথচ প্রত্যেকটা ঘটনার পিছনে আমি আর একটু কথা আপনাদেরকে বলি। এখানে কোরআন শরীফ নাই, আর আমার সব কুরআন আয়াত মুখস্থ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাস
তাসিন মিম ওয়াল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়াজআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাযিফু তাইফাতাম মিনান নাস। কিভাবে এরপর কি আছে? হাফেজ আছে কেউ? আল্লাহ পাক সূরা কসস মানে কাহিনীর সূরা, আল্লাহ পাক কোরআনে কারীমের কসম খেয়ে বলেন, হে নবী মুহাম্মদ, আমি তোমার কাছে ফিরআউন এবং মূসার কাহিনী বলতে চাই। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন জমিনে রাজত্ব কায়েম করেছিল, বড়ত্ব অহংকার কায়েম করেছিল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারীমে একজন স্বৈর শাসকের নাম বারবার 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 বলেছে কোরআন শরীফে। সেই স্বৈর শাসকের নাম কি? সেই স্বৈর শাসকের নাম কি? ফিরআউন। আল্লাহ পাক একজন স্বৈরাচারের নাম কোরআন শরীফে বারবার নিয়ে আসছেন, তার নাম কি? আল্লাহ পাক কোরআন শরীফে একজন রাজনৈতিক স্বৈরাচারের নাম বারবার 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 নিয়ে আসছেন। এটা কি এমনি এমনি নাকি এটার তো কোনো ইঙ্গিত আছে? এটাতে কথা বুঝেন না আপনারা? পছন্দ লাগতেছেন আপনাদের, ঠিক আছে? ওই আল্লাহ পাক এই যে কথা, এই যে ফেরাউনের কথা বারবার বলছেন, একটা ইশারা দিয়েছেন এখানে। তার মানে কি? তার মানে হলো কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদের বিরুদ্ধে, আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে, আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রধান চ্যালেঞ্জ যেটা খাড়া হবে সেটা হলো রাজনৈতিক এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে, রাজনৈতিক ষড়যন্ত্রের পক্ষ থেকে। আল্লাহ পাক এটাই বুঝিয়েছেন, হে নবী মুহাম্মদ, ফেরাউনকে বারবার রিড করো, ফেরাউনকে পড়ো, কারণ যুগে যুগে ফেরাউন জন্ম হবে, তাদেরকে লড়াই করতে হবে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে তোমাদেরকে। কুদরতের ইশারা বুঝার চেষ্টা করুন। সবাই এটাকে জুলাই বিপ্লব নাম দিয়েছে, সবাই এটাকে আগস্ট বিপ্লব নাম দিয়েছে। আর আমি আমার রাজনৈতিক আধ্যাত্মিক যৌথ পড়াশোনায় দেখলাম এই আন্দোলনটা শুরু হয়েছে মুহররম মাসে। কোন মাসে? মুহররম মাসে। মুহররম মাসের 10 তারিখ কি হয়েছিল আপনাদের জানা আছে? জানা আছে আপনাদের? মুহররম মাসের 10 তারিখ আশুরা। আশুরার দিন কি হয়েছিল দুনিয়াতে? কেউ জানেন না এখানে? আশুরার দিন কি হয়েছিল? আশুরার দিন, আশুরার রোজার ফজিলত কি জন্য? এখানে একজন ব্যক্তি কিনে আপনারা জানেন? আশুরা রোজা যে রাখার ফজিলত কি জন্য? ইতিহাস কারবালা, সেই জন্য নাকি? কারবালা, কারবালা তো হয়েছে পরে, রাসূলুল্লাহ আশুরা পালন করার বহু পর হয়েছে কারবালা। তো রাসূলুল্লাহ যখন আশুরা করতে বলেন তখন তো কারবালার ইতিহাস সামনে ছিল না। তো আশুরা কি জন্য? বাঙালি মুসলমান কারবালা কারবালা করে আবুল কালাম আজাদ সাহেব বলছেন, হিন্দুস্তান বাঙালি পাকিস্তানি মুসলমান কারবালার ভুয়া কান্না করতে করতে চোখের পানি দিয়ে আসল আশুর ইতিহাস ভুলে গেছে, তারা মুছে গেছে এটা বই থেকে। আশুরার অন্যতম ঘটনা ছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দিনে ফেরাউনকে এই বাহারে কুলজুম লোহিত সাগরে নিক্ষিপ্ত করে জিবরাইলের মাধ্যমে তাকে ধ্বংস করেছে, হত্যা করেছে আল্লাহ পাক ফেরাউনকে, পুরো বাহিনীকে ধ্বংস করেছে আল্লাহ পাক। কয় তারিখ? কয় তারিখ? মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এই জন্য আল্লাহ নবীজি বলছেন যখন যে এরা রোজা রাখে কি জন্য, তো বলতেছে এরা ইহুদিরা রোজা রাখে, মূসা আলাইহিস সালাম আশুরার দিন রোজা রাখতেন। আল্লাহ নবী বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনহুম, মূসা আলাইহিস সালাম যদি এই আশুরা স্মৃতিচারণ করে, মিশর স্বৈরতন্ত্র মুক্ত হওয়ার যে স্মৃতিচারণ করে, যদি মূসা যদি ইহুদিরা যদি মূসার অনুসরণ করে রোজা রাখে, তাহলে আমি হলাম মূসার আরো বেশি কাছাকাছি, কারণ এরা হলো মূসার অবাধ্য সন্তান, আর আমি হলাম মূসা আলাইহিস সালামের আমরা ভাই, আমাদের নবী। তোমরা সবাই আশুরার দিন রোজা রাখো। ইহুদিদের সাথে না মেলার জন্য আশুরার একদিন বা পরের দিন দুইটা রোজা তোমরা একসাথে রাখবা। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা আমাদের জন্য কি ছিল? ফরজ ছিল। ইসলামে প্রথম যে রোজা ফরজ ছিল, সেই ফরজ রোজার সাথে কার গণনার স্মৃতিচারণ? ফেরাউনের। ফেরাউনের কাহিনী আল্লাহ পাক সূরা বাকরাতে বলছেন, আলে ইমরানে বলেছেন, আনআমে বলেছেন, আরাফে বলেছেন, আল্লাহ পাক সূরা কসসে বলেছেন, সূরাতুশ শুআরার মধ্যে বলেছেন, সূরা নামলের মধ্যে বলেছেন, আরো যে কত সূরা কোরআন শরীফে আছে, সূরাতুল বুরুজ আল্লাহ পাক বলেছেন। কোরআন কারীমের বড় ছোট সমস্ত প্রায় সূরার মধ্যে ফেরাউনের কথা আল্লাহ পাক বলেছেন। মক্কি সূরাতে বলেছেন, মদনী সূরাতে বলেছেন। খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একদিন আমাকে আমার নবী বললেন, সাতাকুনুল ফিতনা, হে আলী, ফিতনা শুরু হয়ে যাবে সামনের দিনে।
হযরত আলী বলেন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম মাল মাখরাজু আনহা, ফিতনা থেকে কেমনে বের হব? আল্লাহ নবী বলেন কিতাবুল্লাহ, আগামী দিনে মুসলিম উম্মার উপরে যে বিপদ আসবে আমাদের নবীজি সমস্ত বিপদের কথা বলে গেছেন। মুসলমানদের উপরে কি কি আসবে কে বলে গেছে? এগুলো কে বলে গেছে? সিলেটের মানুষ কথা কম বুঝে ভাই, এই সমস্ত জায়গায় আমরা না আনলে পারবো, কথা কম বুঝে। ঢাকার কালকে কথা বলছি মাশাআল্লাহ, যেটা বলি বলার আগে বুঝে যায়। কি বুঝেন নাকি না বুঝেন আপনারা? হ্যাঁ, আল্লাহর নবী আমাদের সবচেয়ে পেয়ার নবী, কথা ঠিক কিনা? আমাদের নাকি সব নাকি শাহজালালের কবর পূজা করতে করতে জ্ঞান নষ্ট হয়ে গেছে আমাদের। শাহজালালের অবদান বেশি নাকি আল্লাহ নবীর অবদান বেশি আমাদের উপরে? শাহজালাল অবশ্য মুক্ত করছেন, কিন্তু শাহজালাল কি বলতে পারছেন আগামী দিনে কি হবে? কিন্তু আল্লাহ নবী আগামী দিনে সব বলে গেছে কি হবে না হবে কিয়ামত পর্যন্ত। এগুলো তো খবর নাই আমাদের, খবর কোত্থেকে থাকবে? সারাদিন ফেসবুকে এইটা উঠে দেখে দেখে আমাদের হাদিসে কি আছে কোরআনে কি আছে খবর নাই আমাদের। রাগটা করিয়েন না ভাই, কিয়ামত পর্যন্ত কি কি ঘটনা ঘটবে সবকিছু আল্লাহর নবী আমাদের জন্য বলে গেছেন একবার বিস্তারিত। আমাদের কুটির যুদ্ধ এখানে, হারুন সাহেব এত সাহস করতে, আপনি কেন এইভাবে কথা বলেন? না কি হবে আমরা জানি তো, আগামী দিনে কি হবে জানি, এই জন্য এত সাহস আমাদের। কারণ তো কেমনে জানো? এটা আবার স্বপ্ন বাবা বন্দামি কবর ওখানে না, এটা আমরা আল্লাহ রসুলের হাদিস থেকে শিখছি। এটা কিতাবুল ফিতরে লেখা আছে সবকিছু। একেবারে আল্লাহ রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য করেছে সাহাবাদের সামনে কিয়ামত পর্যন্ত ঘটনা 1 2 3 4 5 6 এইভাবে ডজন 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 শত শত ঘটনা বলে দিয়েছেন। এটা ঘটবে, এটা ঘটবে, এটা ঘটবে, এটা ঘটবে, এটা ঘটবে। বাংলাদেশ তার মধ্যে আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী বলেছেন আখেরি জামানায় দুটো যুদ্ধ হবে। কি হবে আখেরি জামানায়? কি হবে? একটা লড়াই হবে শামে, বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে বড় এক যুদ্ধ হবে ইসরায়েলের সাথে। আল্লাহ নবী বলেছেন আরেকটা লড়াই হবে হিন্দুস্তানের মুশরিকদের বিরুদ্ধে। তবে বাংলাদেশ আছে না নাই? তখন কি বাংলাদেশ আমার রাষ্ট্র ছিল? আল হিন্দ বলতে সেখানে বাংলাদেশ, কলকাতা, আসাম, বোম্বাই, রাজস্থান, ইউপি, পাঞ্জাব, কাশ্মীর, পাকিস্তান, চীন, ইউপি সব ছিল সেখানে। আল্লাহ নবী বলেছেন আখেরি জামানায় কিন্তু এই দুইটা লড়াই কিন্তু হবে। তার মানে হলো শেষ জমানার বিশ্বযুদ্ধ হবে এই অঞ্চলকে কেন্দ্র করে, মধ্যপ্রাচ্যের বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, বাবরি মসজিদকে কেন্দ্র করে। হামাসের লড়াই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার লড়াই, বাঙালি মুসলমানের লড়াই বাবরি মসজিদকে মুক্ত করার লড়াই ইনশাআল্লাহ। আমার ভাইরা, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন যে তোমাদের ফিতনা অনেক বড় ঘটবে। তো হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ওই সময় আমরা কি করব? আমরা কোন দিকে যাব? আল্লাহ নবী বললেন কিতাবুল্লাহ ফীহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। হে আমার উম্মত, আমি যখন থাকবো না দুনিয়াতে তখন তোমরা অনেক ফিতনায় পড়ে যাবে, অনেক সমস্যায় পড়বা। তোমাদের ঘরে সমস্যা, ঘরের বাইরে সমস্যা, তখন তোমরা কিতাবুল্লাহর দিকে যাও। এই কোরআন শরীফের অতীত জমানার 1000 বছরের ইতিহাস তোমাদের জন্য বলা আছে। এই কোরআন শরীফের আগামী দিনে কি কি ঘটবে তার ইশারা ইঙ্গিত দেওয়া আছে। এই কোরআন শরীফে তোমাদের জন্য জীবন ব্যবস্থার সংবিধান উল্লেখ করা আছে। সুতরাং কোরআনকে আঁকড়ে ধরো, তোমরা এই ফিতনা মোকাবেলা করতে পারবা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বাংলাদেশে কি ঘটবে না ঘটবে কোরআন শরীফে আছে না নাই? আছে না নাই? বাংলাদেশ নামটা নাই, কারণ এই নাম তো পরিবর্তন হবে। বাংলাদেশ আগে নাম ছিল বর্ষাতি পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এর আগে ছিল ব্রিটিশের অংশ, এর আগে ছিল বিভিন্ন নাম ছিল বাংলাদেশের। সামনেও কি হবে আল্লাহ জানে। এই জন্য আল্লাহ পাক কোন জায়গার নাম ধরেন নাই। আল্লাহ পাক বলেছেন, শুধু ইশারা দিয়েছেন ফেরাউন 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 ফেরাউন, মুসা মুসা মুসা। আল্লাহ পাক এইভাবে বলেছেন। তার মানে অর্থাৎ ফেরাউনের চরিত্রের লোকরা মুসলমানদের উপরে এইভাবে তারা কিন্তু আসবে। আপনি ভালো মতো খেয়াল করবেন, এই জুলাই আগস্ট বিপ্লবে যদি আমরা ইমানদার হয়ে থাকি তাহলে আমাদেরকে রাজনীতি চশমা দিয়ে দেখব নাকি আমরা এটা দেখব কোরআনের চশমা দিয়ে দেখব? কি দিয়ে দেখব আমরা? জুলাই বিপ্লবকে, আগস্ট বিপ্লবকে কোরআনের চশমা দিয়ে দেখব নাকি রাজনীতির চশমা দিয়ে দেখব? আমরা বলেন না কি দিয়ে দেখব? আপনারা মনে করতেছেন এটা মনে এমনি এমনি হয়েছে মনে আন্দোলনটা, এটা মনে এমনি এমনি হয়ে গেছে মনে। এটা সার্জিসকে জিজ্ঞেস করেন, হাজারাতকে জিজ্ঞেস করেন, নাহিদকে জিজ্ঞেস করেন, তারপরে দুইটা মাহফুজকে জিজ্ঞেস করেন, আসিফকে জিজ্ঞেস করেন, ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করেন, আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন,
কেউ জানে না হাসিনা পতন ঘটবে, কেউ জানতো না, কারো পরিকল্পনা ছিল না, কারো জ্ঞানে ছিল না, কারো কল্পনাতেও ছিল না হাসিনা পতন ঘটে যাবে। কিন্তু মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের ফেরাউনকে ওই মাসে ধ্বংস করার জন্য প্ল্যান করে রেখেছেন, যেই মাসে আজ থেকে ৩-৪ হাজার বছর আগে মিশরের ফেরাউনকে আল্লাহ পাক নস্যাৎ করেছেন। সেই মহান আল্লাহ এখনো আছেন, তিনি তার কুদরতের হাতে একই মাসে বাংলার ফেরাউনকে তিনি বিতাড়িত করেছেন। তিনি ইসলামের শত্রুরা এটা হলো কোরআনের মেসেজ। এগুলো কাল্পনিক কথা না, এগুলো বোঝার চেষ্টা করতে হবে। আফসোসের বিষয়, আমরা হলো অকৃতজ্ঞ একটা জাতি, মারাত্মক অকৃতজ্ঞ জাতি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ কোরআনের আমানতকে বহন করে আবার কোরআনকে তারা ছেড়ে দিল, তারা জানেন, তারা জাহেল। আল্লাহ পাক মানব জাতিকে বলেছেন, আল্লাহ পাক বলেন ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, হে মানুষেরা আমাকে অস্বীকার করে তোমরা তোমার নিজের বিরুদ্ধে তোমরা বিদ্রোহ করতেছো। আল্লাহ পাক বলেন নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহকে ভুলে গিয়েছো, আল্লাহকে ভুলে যাও না, নিজেকে তোমরা ভুলে গিয়েছো। সেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আগস্ট বিপ্লবের পরে দেওয়ালে বহু কিছু লেখা হয়েছে, মুক্তির কথা, স্বাধীনতার কথা, বৈষম্যহীনতার কথা, গণতন্ত্রের কথা, কথা ঠিক কিনা? বহু কথা লেখা হয়েছে। কোন দেওয়ালে, কোন স্তম্ভে, কোন জায়গায় আল্লাহু আকবার শব্দ লেখা নাই, আল্লাহর কথা লেখা নাই। যেই আল্লাহ আগস্টে আমাদেরকে বিজয়ী করেছেন, যেই মহান আল্লাহর কুদরত কাজ করে হাসিনাকে বিতাড়িত করেছে, সেই আল্লাহর প্রশংসার একটা শব্দ বাংলাদেশে কোথাও লেখা নাই। এটা দুর্ভাগ্য। আমি অনেক গভীর থেকে কথাগুলো বলতেছি। আমার হাতে কিছু না থাকলেও কোরআনের শক্তি আছে। এই বাংলাদেশে হাসিনা পরাজিত হয়েছে, যারা বর্তমানে আছেন তারা যদি কোরআনে ফিরে না আসেন আপনারাও পরাজিত হবেন, আমি বলে গেলাম। আগামীতে যারা ক্ষমতা আসার স্বপ্ন দেখতেছেন, যদি ভারত আমেরিকার সাথে আঘাত করে ক্ষমতা আসার স্বপ্ন দেখেন, আপনারাও লাঞ্ছিত হবেন, পরাজিত হবেন। দায়িত্বহীন ভাষায় আল্লাহর নামে কসম করে বলে দিচ্ছি আমি, আগামী দিনে সব ধ্বংস হবে, একটাই থেকে যাবে বাংলাদেশে, ভারতবর্ষে, সেটা হচ্ছে এই কোরআন থেকে যাবে ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী দিনের সংবিধান কোরআনের সংবিধান, আগামী দিনের শিক্ষা ব্যবস্থা কোরআনের শিক্ষা ব্যবস্থা, আগামী দিনের আইন ব্যবস্থা কোরআনের আইন ব্যবস্থা, আগামী দিনের পরিবার সমাজ ব্যবস্থা কোরআনের সমাজ পরিবার ব্যবস্থা। কোরআন আগামী দিনে নিরঙ্কুশ বা বিজয় হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এটা সময়ের ব্যাপার। আরো কিছুদিন তোমরা তোমাদের ভাগ বাটোয়ারা করে নাও। কোরআন কিন্তু তার পথকে সুগম করতেছে। এই কোরআন কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসি কিন্তু কোরআন হাসবে, কিন্তু শেষ বিজয়ী কোরআন ওয়ালাদের। আলেম ওলামাদেরকে মাদ্রাসায় সীমাবদ্ধ না থেকে, কোরআনকে কবরস্থানের ইতিমখানার সম্পদ না বানিয়ে এই কোরআনকে সংসদ, এই কোরআনকে সংবিধান পর্যন্ত নিয়ে যাওয়ার সংগ্রাম করতে হবে। এই কোরআনকে ঢাকা শুধু নয়, দিল্লি পর্যন্ত, মোদির গলা পর্যন্ত, মোদির গলা পর্যন্ত কোরআনকে নিয়ে যাওয়ার সংগ্রাম করতে হবে। আমার ভাইরা, কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া চূড়ান্ত কিতাব। কোরআনের পর আর কোনো কিতাব আসবে না। কোরআনের আগে তাওরাত এসেছে, জবুর এসেছে, ইনজিল এসেছে। আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন সফরে বের হলাম, আমাদের নবীজি সাথে ছিলেন, সাথে আর অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। হঠাৎ নবীজি আসমানের দিকে তাকালেন, তাকিয়ে বলতেছেন, হাযিহি আওয়ানুন ইখতালাসু ফিহা আল ইলমু, আগামীতে সময় আসবে আল্লাহ পাক ইলমকে, কোরআনকে উঠিয়ে নেবেন। একজন সাহাবী, তার নাম হচ্ছে জিয়াদ বিন লাবিদ আল আনসারী, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কেমনে যাবে? আমরা তো সাহাবায়ে কেরাম কোরআন পড়তেছি, এখন থেকে আমরা কোরআন আরো বেশি করে পড়বো, ওয়ালা নুকরি আন্নাহু আওলাদানা, আমাদের বাচ্চাদেরকে বেশি করে কোরআন পড়াবো। তখন আল্লাহর নবী বললেন, হে জিয়াদ বিন লাবিদ, আমি তোমাকে জ্ঞানী মনে করতাম মদিনার আনসারী সাহাবাদের মধ্যে, শুনে রাখো হে জিয়াদ, কোরআন আসার আগে তাওরাত নামক আরেকটা কোরআন, তাওরাত নামক আরেকটা আসমানি গ্রন্থ তোমাদের এই মুসলিম জাতির আগে আরেকটা মুসলিম জাতি ছিল বনি ইসরাইলের, তাদেরকেও আল্লাহ পাক কোরআনের মতো তাওরাত দিয়েছে, কিন্তু বনি ইসরাইল এই কোরআনকে নষ্ট করে দিয়েছে, এই তাওরাতকে নষ্ট করে দিয়েছে। আগামী দিনেও মুসলমানরা কোরআনকে নষ্ট করে দিবে। আমার ভাইয়েরা, এই কোরআন এখন ক্ষমতায় নাই, মুসলমান লাঞ্ছিত।
ব্রিটিশ পার্লামেন্টে সারা দুনিয়া থেকে মুসলমানদের খতম করার জন্য একটা অধিবেশন হয়েছিল। সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন লর্ড গ্লাডস্টোন। লর্ড গ্লাডস্টোন তিনি ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি সবাইকে ডেকে সংসদে বললেন, আমরা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চাই, কার কি প্রস্তাব আছে? তখন কেউ প্রস্তাব করলো মুসলমানদের মধ্যে গান বাজনা লাগিয়ে দেন, কেউ বললো মুসলমানদেরকে নারী ফিতনার মধ্যে লাগিয়ে দেন, কেউ বললো মুসলমানদেরকে অর্থনৈতিকভাবে কাবু করেন, কেউ বললো মুসলমানদেরকে যুদ্ধ করে ধ্বংস করেন। সবাই সব কথা বলার পরে লর্ড গ্লাডস্টোন তিনি ওই অধিবেশনের সভাপতি ছিলেন, ব্রিটিশ পার্লামেন্টের প্রধানমন্ত্রী ছিলেন। তার সামনে একটা কোরআন শরীফ ছিল, নাপাক হাতে সে কোরআন শরীফকে ধরে বলতেছে, তোমরা যে প্রস্তাব দিছো ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, সব প্রস্তাবগুলো ঠিক আছে, এগুলোর দ্বারা মুসলমানদের কিছু ক্ষতি হবে, জেনার দ্বারা ক্ষতি হবে কিছু, ভ্যালেন্টাইন ডে দিয়ে কিছু ক্ষতি হবে, সুদ দিয়ে কিছু ক্ষতি হবে, যুদ্ধ করে মারলে, বোম দিয়ে মারলে কিছু ক্ষতি হবে, কিন্তু চিরতরে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত অস্ত্রটা মুসলমানদের কাছে আছে। এখন আমাদের চেষ্টা হবে এই অস্ত্রটা মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়া। আমার ভাইয়েরা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেবাস থেকে কোরআনকে বিতাড়িত করা হয়েছে। বাংলাদেশের প্রাইমারি থেকে শুরু করে মাস্টার্সের সিলেবাস পর্যন্ত কোরআন নাই, আছে ধর্মীয় শিক্ষা হিসেবে। কেন? ফিজিক্সের সম্পর্কে কোরআন আয়াত নাই, ম্যাথমেটিক্সের কোরআন আয়াত নাই, সাইকোলজি বায়োলজি সম্পর্কে কোরআন আয়াত নাই, অ্যাস্ট্রোনমি নিয়ে কোরআন শরীফে আয়াত নাই, জৌলজি সম্পর্কে কোন সময় আয়াত নাই, বোটানি সম্পর্কে কোন সময় আয়াত নাই। কোরআনের কোন বিজ্ঞানের একটা শাখা প্রশাখা নাই যে বিজ্ঞানের শাখা প্রশাখা সম্পর্কে কোরআনের কোন আয়াত নাই। একটা না দুইটা, 10টা 5টা 20টা আয়াত নাই। কোরআনে বিজ্ঞানের আয়াত বেশি নাকি নামাজের আয়াত বেশি? কোরআনে বিজ্ঞানের আয়াত বেশি, নামাজের আয়াত বেশি? কোরআনে যাকাতের আয়াত বেশি নাকি বিজ্ঞানের আয়াত বেশি? একটা বিজ্ঞানের আয়াত আমাদের বাংলাদেশের বিজ্ঞানের কোন একটা বইয়ের মধ্যে পাবেন না আপনি। কোরআনে অর্থনীতির কথা নাই, নাই অর্থনীতির কথা। এই মূর্খরা কি বুঝবে? যারা এই দেশের ক্ষমতা চালায়, কখনো আওয়ামী লীগের নামে, কখনো বিএনপির নামে, কখনো উপদেষ্টাদের নামে, কখনো তত্ত্বাবধায়ক ইন্টারিম এই নাম সেই নামে, এদের তো পড়াশোনা নাই কোরআন সম্পর্কে। কোরআনে অর্থনীতির কথা নাই। এই সুদভিত্তিক ব্যবস্থা দিয়ে জিন্দেগি তো এদেশের নাগরিকদেরকে দারিদ্র থেকে মুক্ত করা যাবে না। কোরআনে পরিষ্কার অর্থনীতির কথা লেখা আছে, পরিষ্কার লেখা আছে। এগুলো আরেক বছর নিয়ে আসেন, আমি আপনাদেরকে 2 ঘন্টা আওয়াজ করে দেখাই দিব কিভাবে অর্থনীতির কথা আছে। এই যে মাটিতে বসে আছেন, বাংলাদেশের হাজার হাজার হেক্টর মাটির জমির উপরে হাইব্রিড বর্তমানে চাষ হচ্ছে। প্রত্যেকটা চাল, ডাল, গম, শাক, সবজির উপরে 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ গরিবদের হক দিয়ে ফেলতে হবে, এটা কোরআনের বিধান। স্বর্ণের উপরে, রূপার উপরে, টাকার উপরে, সকল প্রকার ব্যবসায়িক পণ্যের উপরে 40 ভাগের 1 ভাগ দিয়ে ফেলতে হবে। এইভাবে যদি স্বর্ণ, রূপা, টাকা পয়সা, গয়না, শাক সবজি, ধান, চাল, গম এবং সমস্ত রকম ব্যবসায়িক পণ্যের উপর যদি 40 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ যদি দিয়ে থাকে, 3 বছর পরে বাংলাদেশে একটা গরিব খুঁজে পাওয়া যাবে না। তাও কোন ভালো লাগে না, তাও কোন ভালো লাগে না। আল্লাহ পাক মানুষেরকে দায়িত্ব দিয়েছেন, তোমরা দুনিয়াতে পাঠাইছি, বাস এতটুকু সিম্পল কাজ। আল্লাহকে বিশ্বাস করো, এরপরে আল্লাহর জন্য কিছু নামাজ পড়বা, বাস। 2 নম্বর কাজ হচ্ছে যাকাত দেওয়া। হজের শক্তি সবার নাই, করার দরকার নাই। রোজা আসে বছরে মাত্র একবার। জিহাদ এটা দরকার হলে তখন জিহাদ, ঠিক আছে। আর কাজ কি মানুষের? 2 নম্বর কাজ হচ্ছে যাকাত দেওয়া। 2 নম্বর বিধান এটা। এটা রোজার চেয়ে বড়, হজের চেয়ে বড় যাকাতের বিধান। দেখবেন সব জায়গায় যাকাতের কথা নামাজের সাথে, যাকাতের কথা কার সাথে? নামাজের সাথে। এই যে বাংলাদেশের এই সরকার সেই সরকার কিরে যাকাতের আইন নাই কেন? যাকাত ব্যাংক নাই কেন? গ্রামীণ ব্যাংক, ব্রাক ব্যাংক, পূবালী ব্যাংক, সুদী ব্যাংক, নষ্টামি ব্যাংক, ফাইজলামি ব্যাংক, ভণ্ডামি ব্যাংক, জুলুমের ব্যাংক, কিন্তু যাকাত ব্যাংক নাই, যাকাত ব্যাংক নাই। আর 2 বছর সময় দেওয়া আমাদেরকে। তোমরা ক্ষমতা থেকে নেবে, অর্থ মন্ত্রণালয় আমাদেরকে দিয়ে 2 বছর আল্লাহর কসম ঠান্ডা করে দেবো একেবারে। 2 বছর, ঠিক আছে, 2 বছর অর্থনীতি বুঝে দেবো কাকে বলে একেবারে। একবার যাকাত দেয় সবাই, যাকাত দিতে হবে, না দিলে খবর আছে। হবে না, হবে না। এরা আমাদের কথা শুনবে না, আমাদের কথা শুনবে না। আমাদের কথা কেমনে শুনতে হয় এটা আমরা আগামীতে ইনশাআল্লাহ সময়ে সময়ে সেই জনগণ জাগতেছে ইনশাআল্লাহ, এটা দেখাবো আমরা সময় মতো ইনশাআল্লাহ। কারো এহসান নিয়ে কোরআন, এত এহসান নেওয়ার দরকার নেই কারো। তো যাই হোক, কোরআন হবে
আমাদের আগামী দিনের বাংলাদেশ ইনশাআল্লাহ আজিজ। সেই যোগ্যতা কোরআন আছে না নাই? কোরআন যদি সেই যোগ্যতা না থাকতো তাহলে পৃথিবীর বুকে কোরআন কয়শো বছর রাজত্ব করেছে? কয়শো বছর? ১,৫০০ বছর, ১৩০০ বছর লাগাতার এই কোরআন কারীম পৃথিবীর বুকে ১২ থেকে ১৩০০ বছর লাগাতার রাজত্ব করেছে কোরআন শরীফ। খেলাফতের রাশেদের আমলে, উমাইয়াদের আমলে, আব্বাসিয়াদের আমলে, তুর্কিদের আমলে এই ভারতবর্ষে তো লজ্জা পাওয়া দরকার আমাদের। হযরত বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি ৫০ বছর এই ভারতকে শাসন করেছেন কি দিয়ে? কোরআন দিয়ে। বাংলাদেশের ইতিহাস পড়েন, বাংলাদেশের অর্থনীতি ইতিহাসের বইগুলো পড়ে দেখুন, আকবর আলী খানের বই দেখুন, অমুকের বই দেখুন, তমুকের বই, সমস্ত অর্থনীতির বই পড়ছি আমি। আমার শুধু একটা আলমারি আছে শুধু অর্থনীতির বই। শুধু সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে বাংলাদেশের জনগণের বর্তমান এবং অতীতের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ ছিল শায়েস্তা খানের আমলে। কার আমলে? শায়েস্তা খান আমল মানি, শায়েস্তা আমল মানি এটা কোরআনের আমল। কিসের আমল? আমল। সমস্ত হিন্দু ইতিহাসবিদরা, সমস্ত কমিউনিস্ট ইতিহাসবিদরা, গোপাল হালদার একটা বই আছে সংস্কৃতির রূপান্তর, তারপরে আপনার নিহরঞ্জন রায়ের বই আছে বাংলার ইতিহাস আদি পর্ব, শত শত বই দেখেন, হিন্দুদের বই, নাস্তিকদের বই আপনি পড়ে দেখবেন। সমস্ত বই এক বাক্যে তারা স্বীকার করেছে বাঙালি জাতি কোন সময় হিন্দুদের আমলে তারা শান্তিতে ছিল না। কিছুটা শান্তি ছিল পালদের আমলে, ওই যে কি বৌদ্ধদের আমলে, এবং চূড়ান্ত ভাবে বাঙালি শান্তিতে ছিল মুসলমানদের শাসন আমলে। এই কথা হুজুরদের না, হিন্দু লেখকদের, নাস্তিক লেখকদের, কমিউনিস্ট লেখকদের কথা এটা। এই বাঙালি বর্তমান প্রজন্ম বেয়াদবি করতেছে, ইতিহাস থেকে তারা শিক্ষা নিচ্ছে না। এই আমার ভাইরা, অনেক সময় হয়ে গেছে, শুনুন, আমরা কি কথা শুনতে থাকবো নাকি আমল করবো? আমরা রমজান মাস আসতেছে, এই রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছিল, ঠিক কিনা? এই রমজান মাসে মক্কা বিজয় হয়েছিল, আর সবচেয়ে বড় কথা এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছিল। এখন আমরা কি করব? আমাদের এখন কাজ কি? আমাদের কাজ একটু লম্বা। বাঙালি তো ধৈর্য শব্দ কম, হুট করে প্রেম করে, হুট করে বিয়ে করে, হুট করে বাচ্চা, হুট করে তালাক দিয়ে দেয়, ঠিক আছে? হুটহাট শর্টকাট চলবে না, একটু ধৈর্য লাগবে। ও জিএমবি হুট করে বাংলাদেশে বোম মেরে বলে ইসলামটা কায়েম করে দিই, চাইছিল কিনা এরকম? পারছেনি? হুটহাট করা যাবে না, একটু ধৈর্য ধরবেন। আল্লাহর নবী 13 বছর মায়ের খেয়েছে কিনা? এই 13 বছরে আসমান থেকে জিবরিলের মতো ফেরেশতা ওনার সাথে ছিল। জিবরিলের মতো এত মহা এক সত্তা যদি তার সাথে থাকে, ওনার কিছু আগে এক লাথি মারলে তো পুরো দুনিয়া দাবি যাবে জিবরিল, ঠিক কিনা? নাকি না? জিবরিল যদি পাঁচটা দাবাই দেয় কেন, কিছু থাকবে দুনিয়াতে? এত বড় জিবরিল রাসূলের সাথে 13 বছর থাকার পর আল্লাহ ইসলামকে বিজয় করছে মক্কাতে? করে নাই। কারণ আল্লাহ হচ্ছে একটু কষ্ট দিবে আমাদেরকে, একটু প্রশিক্ষণ, যে না তোমরা কষ্ট করো, তোমরা কষ্ট করো, ইসলামকে বিজয় করো, আমি তো আছি। তো আল্লাহর কাজ কি? আল্লাহ তো মার খাওয়াচ্ছে কেন আমাদেরকে? আল্লাহর কাজ হলো মারতে 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 আমাদের ঈমানকে শক্তিশালী করে শেষ খেলার সময় আল্লাহ আমাদেরকে বিজয় করে ফেলবে। আল্লাহ আমাদেরকে, আল্লাহ নিজেই মার দিচ্ছে আমাদেরকে। এখন মারতে কিন্তু ভারতে দিচ্ছে না, আওয়ামী লীগও দিচ্ছে না, আল্লাহ দিচ্ছে মার আমাদেরকে কোরআন ছাড়ার কারণে। মারতে মারতে ঠিক করে করে যদি আমরা ঠিক হই, আল্লাহ সময় মতো আমাদেরকে বিজয় করবে ইনশাআল্লাহ। তো এখন আমাদের কাজ হবে কোরআনের দিকে সবাইকে ফিরে আসবো আজকে থেকে ইনশাআল্লাহ। আর 15 দিন আছে রমজানের, এখন থেকে 1 নম্বরে কোরআন পড়া শুরু করবেন ইনশাআল্লাহ। তো অনেকে বলে যে হুজুর আগে তো বলেন না, এখন কেমনে পড়বো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান, অবস্থা পড়তে পারতেছি না, মুখে জড়তা। আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাযী ইউতাবিউ ফালাহু আজরান। কোরআন যে পড়তে পারে না, সে যদি কষ্ট করে পড়ে তার ডাবল সওয়াব হবে তার। হাদিস শরীফে আছে মান ক্বারাআল কুরআন ওয়া তাআল্লামাহু ফাআমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজুন ইয়াউমাল কিয়ামাতি যাওহু আরফা মিন যাওয়িশ শামস। যে ব্যক্তি কোরআন পড়বে, এমনি রিডিং পড়বে, এরপর কোরআনটাকে সে শিখবে আলেমদের কাছে গিয়ে, মাদ্রাসায় গিয়ে। আমাদের সামনে তো বহুত বড় হযরত বসে আছেন এখানে, ওনার সামনে এত কথা বলা অনেক বেয়াদবি। হযরত মুফতি আতাউর রহমান খান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, ওনাদের সোহবতে থাকবেন, ওনাদের হাতে বায়াত হবেন,
ওনাদের আধ্যাত্মিক এবং রুহানি নেতৃত্ব দিবেন। আর রাজপথে আমরা আছি ইনশাআল্লাহ। ওনারা আধ্যাত্মিক জায়গায় থাকবেন, আমরা আছি রাজপথে, দুই শক্তি মিলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। যাই হোক, কোরআন আল্লাহ রাসূল যে পড়বে, কোরআন শিখবে, এরপর কোরআন মতো যদি কেউ যদি আমল করে কোনো ছেলে, তার মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ পাক স্বর্ণের আলোর মুকুট পরিয়ে দিবেন। যে আলোর মুকুটের উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলতার চেয়ে অনেক বেশি হবে। আমার ভাইরা, হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। কোরআনের মাধ্যমেই আল্লাহ পাক কোন জাতিকে উন্নতির চরম শীর্ষে নিয়ে যাবে, আর কোরআনের কারণেই আল্লাহ পাক কোন জাতিকে লাঞ্ছিত করবেন। আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাব্বারুল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন বুঝে না, নাকি কোরআন তাদের অন্তরে তালা পড়ে গেছে? আল্লাহ পাক এই তাওরাত কিতাব নাযিল করেছিল বনী ইসরাঈলের উপর কোরআনের মতো। আল্লাহ পাক বলেন, আমি এত সুন্দর আসমানি কিতাব দিলাম বনী ইসরাঈলকে, তারা ভুলে গেল। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। আল্লাহ পাক বলেন, তাওরাত পাওয়ার পরও যারা তাওরাত মতো আমল করে না, তারা যে গাধা। তার মানে হলো মুসলমানদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, কোরআন পাওয়ার পরও কোরআন যদি না বুঝি, কোরআন যদি আমল না করি, কোরআন মত যদি বিপ্লব না ঘটাই, কোরআন মত যদি রাষ্ট্র গঠন না করি, তাহলে আমরাও বনী ইসরাঈলের মতো আমরা গাধা। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশয়াতিল্লাহ। ও মানুষ, তোমার মন এত শক্ত কেন? আমি যদি কোরআন পাহাড় কি আমি অবতীর্ণ করতাম, পাহাড় খণ্ড বিখণ্ড হয়ে যেত কোরআনের ভয়ে। আল্লাহ পাক বলেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষের আগে কোরআনের আমানতকে আমি পাহাড়কে বলছি, ও পাহাড় এই আমানত গ্রহণ করো, বলছো আমি পারবো না, খোদা এত বড় দায়িত্ব। ও আসমান এই আমানত গ্রহণ করো, আসমান বললো আমি পারবো না। জমিনকে আল্লাহ বলেছেন আমানত গ্রহণ করো কোরআনের, ওরা বললো পারবো না। ওয়া হামালাহাল ইনসান, তাওহীদের এই আমানত, কোরআনের আমানত মানুষ বহন করলো, দায়িত্বটা নিল কোরআনের। নেওয়ার পর কি করলো? ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরা কি হয়ে গেল? জালেম হলো, জাহেল হলো, কোরআনের দায়িত্ব তারা ভুলে গেল। আল্লাহ পাক বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহা মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউ রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক এক উত্তম বাণী অবতীর্ণ করেছেন, তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউ রাব্বাহুম। কোরআনের ভয়ে আমাদের চামড়া থরথর করে কাঁপে ওঠার কথা। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং আমাদের মন, আমাদের কলজা, আমাদের চামড়া আল্লাহর স্মরণের দিকে নরম হয়ে যায়। আরো কত আয়াত কোরআন শরীফ সম্পর্কে আছে আমার ভাইরা। আল্লাহ পাক আরো বলেন, আলাম ইয়ানা লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব ফাকাসাত কুলুবুহুম ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, এখনই কি সময় আসেনি মুসলমানদের জন্য আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তাদের অন্তর কোরআন সম্পর্কে নরম হয়ে যাবে? এখনই কি সময় আসেনি? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব, এবং এই মুসলমানরা যেন আহলে কিতাবদের মতো না হয়। খ্রিস্টানরা তাদের কিতাব ইনজিলকে ভুলে গেছে, এবং ইহুদিরা তাদের কিতাব তাওরাতকে ভুলে গেছে। এর আগে বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের লোকরা তাদের কিতাবকে ভুলে গিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তোমরা তাদের মতো হইও না। ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। তাদের অন্তর শক্ত হয়ে গেছে, তাদের অন্তর। সুতরাং আমার ভাইয়েরা, যেই ঘরে কোরআন নাই সেই ঘরের অন্তর পাথর, যেই হৃদয়ে কোরআন নাই সেই হৃদয়ের অন্তর পাথর, যেই দেশে কোরআন চর্চা নেই সেই দেশের হৃদয় পাথরের হৃদয়। এটা পাথরের দেশ, এই দেশকে নরম করতে হবে, এই কলবকে নরম করতে হবে। আসুন এই কলবকে নরম করি। আল্লাহর কসম, যদি আজকে আমরা কলবকে নরম করতে পারি কোরআন দিয়ে, কাল আল্লাহ পাক পুরো ভারতবর্ষের কোরআনিক নেতৃত্ব আমাদের হাতে দিয়ে দিবেন। সেই সময় এই ইতিহাস, এই দল সেই দল থাকবে না, শুধু থাকবে ইসলাম আর মুসলমান থাকবে। সুতরাং রমজানের শপথ, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমাদের মূল কাজ কোরআনের চেতনাকে সঞ্চারিত করা। আসুন আমরা কোরআনকে এখন থেকে পড়া শুরু করি, এবং আলেমদের কাছে কোরআন বোঝার চেষ্টা করব, তাফসীর দেখার চেষ্টা করব উলামায়ে কেরামদের পরামর্শ মোতাবেক। এবং প্রত্যেকটা মসজিদে মসজিদে আমি হাতে পায়ে ধরে বলতেছি, ইমাম সাহেবদেরকে, খতিবদেরকে পা ধরে বলতেছি, মসজিদে তালা না লাগিয়ে ফজরের সময়, জোহরের সময় দৈনিক একবার কোরআনের তালিম চালু করুন, অথবা কমপক্ষে সপ্তাহে একবার কোরআনের দারস চালু করুন।
কোরআনের দ্বারা চালু করুন। ঘরে ঘরে মেয়েদেরকে কোরআনের তালিম দিন। কোরআন থেকে আমাদের যাত্রা শুরু হোক। এরপরে কোরআনের মস্ত মাসাইল আছে, বিভিন্ন হাদিসের কিতাব আছে, ছোট্ট ছোট্ট ফয়জুল কালাম আছে, রিয়াদুস সালিহিন আছে, তালিমুল ইসলাম আছে, বেহেশতি জবর আছে। তালিম চর্চা শুরু করি। এইভাবে পুরো দেশে, সমাজে, ঘরে 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 যখন কোরআনের আলো যখন জ্বলবে, ইনশাআল্লাহ তখন রাজপথে অন্য দলের কর্মীরা লোক পাবেনই আর। কারণ সবাই তো কোরআন, সবাই তখন আগামী দিনে বাংলাদেশে বলবে কোরআন ছাড়া আমরা কিছু বুঝি না। শ্রমিক বলবে কোরআন ছাড়া কিছু বুঝি না, কৃষক বলবে কোরআন ছাড়া কিছু বুঝি না, ছাত্র সমাজ বলবে কোরআন ছাড়া কিছু বুঝি না, নাগরিক সমাজ বলবে কোরআন ছাড়া বুঝি না। তখন রাষ্ট্র বলবে ঠিক আছে বাবা, কোরআন তোমাদেরকে দিলাম, এটা ছাড়া আমরাও কিছু বুঝি না। ওই অবস্থা আমাদেরকে তৈরি করতে হবে। নির্বাচন স্বপ্ন না দেখে সমাজ বিপ্লবের তৈরি নিন। আর এই বিপ্লব করা ছাড়া কোনো উপায় নাই, কোরআনের দিকে প্রত্যাবর্তন করা ছাড়া কোনো উপায় নাই। আগামী দিনে ভারতবর্ষ আমাদের উপর হামলে পড়বে। একমাত্র তারাই এই লড়াই টিকতে পারবে, গজওয়াতুল হিন্দের লড়াই তারাই টিকতে পারবে যাদের অন্তরে কোরআনের আলো আছে। আসুন মসজিদগুলো আবাদ করি, ফজরের নামাজে জমায়েত হয়, ফজরের নামাজে মাহফিলে এত লোক এসে লাভ কি? আল্লাহ পাক আসমানে তাকিয়ে আছেন, আমাদের মাহফিল লোকরা আমাদের কথা শুনতেছে। আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। আল্লাহ পাক দেখবেন আগামী কালকে ফজরের জমাতে কারা কারা নামাজ পড়তেছে, ওটা আল্লাহ পাক দেখবেন। স্পষ্ট বলে দিতে চাই, যদিও সেটা কেউ বলো না বক্তারা, ফজর নামাজে মুসল্লি নাই, বেশিরভাগ শ্রোতারা ঘরে শুয়েছিল। পুরা অডিয়েন্সের উপর আল্লাহর অভিশাপ পড়বে, কিন্তু আল্লাহর অভিশাপ যার উপর পড়ছে সে শেষ। সুতরাং এই মঞ্চের কথা দিয়ে ভাই কিছু হবে না। ফজরের নামাজকে আবাদ করতে হবে। হযরত ওমর ইবনে খাত্তাবকে যেদিন হত্যা করা হয়, খুন করা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছিলেন। ওই খুনি ওনাকে কি খুন করছে, এবং সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এত নিমগ্ন ছিলেন, কি বলতাম এই জাতিকে। ওনাকে ছুরি মেরে আঘাত করে ফেলে দিয়েছেন। তখন আরেকজন সাহাবীকে ধরে তিনি ইমামত দাঁড় করিয়েছেন। সাহাবায়ে কেরাম কেউ নামাজ ভাঙ্গেন নাই, তারা নামাজ শেষ করেছেন দ্বিতীয় ইমামের নেতৃত্বে। ওই লোক কাদার ভেঙে 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 আরো প্রায় 10-12 জন সাহাবীকে শহীদ করে ফেলছে সে। তারপর সে গ্রেফতার হয়েছে। সাহাবায়ে কেরাম নামাজকে শর্টকাট করলেন। নামাজের এত গুরুত্ব ছিল। আল্লাহর নবী মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে, আজকে আমরা রাজনীতির কথা বলি, রাজনীতি রাজনীতি রাজনীতি, আওয়ামী লীগ বিএনপি তো বলবো না, ইসলামী দল রাজনীতি ছাড়া কিছু, রাজনীতি রাজনীতি, নামাজ বড় রাজনীতি। এই সমাজে আগে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, মসজিদ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর নবী যখন মদিনা গেছেন, প্রথম তিনি কি কাজ করেছেন? মসজিদ কায়েম করছেন। আমাদের নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, সেদিন তিনি হঠাৎ করে তার হুজরার সামনে এসে একটু তাকাইলেন। দেখতেছেন আবু বকর সহ সাহাবায়ে কেরাম দলবদ্ধভাবে তারা সবাই নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল এটা দেখে মুস্কি হাসি দিয়েছেন। অথচ ওনার শরীরে 106 ডিগ্রি জ্বরে ভারাক্রান্ত আমাদের নবী, জ্বর কাশি, আমাদের নবীর প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, প্রচন্ড কষ্ট পেয়েছে আল্লাহ রাসূল, প্রচন্ড অসুস্থ। এই অসুস্থর মধ্যে আল্লাহর নবী আজকে উনি মারা যাবেন, ইন্তেকাল করবেন। শেষ দৃশ্য তিনি, অর্থাৎ আমি 23 বছর কাজ করলাম, আজ আমি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আমার রফিকুল আলা, হে আমার মহান বন্ধু, তোমার কাছে চলে যাব, কিন্তু আমি আমার মেহনতের চূড়ান্ত ফলাফলটা আমি দেখতে চাই। স্লোগান দিয়েছেন, সমাবেশ করছেন, ওখানে কি মদিনাতে গণসমাবেশ ডাক দিয়েছেন? না, আল্লাহ রাসূল জীবনের শেষ দৃশ্য দেখছেন। সাহাবায়ে কেরামরা দলবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে তারা নামাজ পড়তেছেন আবু বকরের নেতৃত্বে। এটা দেখে রাসূলুল্লাহ এত কঠিন অসুস্থের মধ্যে টুস করে রাসূল হেসে দিলেন, তিনি মুস্কি হাসি তাবাসসুমা হেসে দিলেন। হযরত আনাস কোন চোখ দিয়ে তাকালেন এইভাবে রাসূলের দিকে। আনাস বলেন, রাসূলের চেহারা দেখে মনে হচ্ছে কান্নাহু ওয়ারাকাতু মুসহাফিন। রাসূলের চেহারা এটা যেন মানুষের চেহারা না, এটা যেন কোরআন শরীফ খুললে যেরকম দেখা যায়, মনে হয় একটা কোরআন শরীফ খুলছে। এটা একটু সুবহানাল্লাহ বললেন না? মনে এই লোকগুলা কি বুঝলাম না, আমি সমস্যা আছে আপনাদের, আপনার কথা বুঝেন না নাকি আপনারা? আল্লাহ রাসূলের চেহারাকে বলতেছে কি, কিসের মতো? এটা কোরআনের মতো, যে মনে হচ্ছে যেন কোরআনের পৃষ্ঠা খুলে গেছে। যখন রাসূলকে যখন দেখলেন, তো বলতেছেন রাসূলের দিকে তাকিয়ে আমরা দেখলাম যে ওই ওনার চেহারা একদম কোরআনের মতো। তো এটা ছিল শেষ দৃশ্য। সুতরাং নামাজ যদি কায়েম করতে না পারি, এই সময় মাহফিল কোনো কাজে আসবে নাকি? আমাদের কোনো কাজে আসবে না।
সুতরাং আপনাদের এখন আর ভালো লাগতেছে না আপনাদের এই লড়াইয়ের কথা বললে, আসুন ভারত জয় করি, আসুন লড়াই করি, আসুন ফ্যাসিজমকে বুলডোজার উড়ে দিতে হবে, ঠিক ঠিক না হবে। এখন যখন কাজের কাজ দেওয়া শুরু করছি, এখন মসজিদে যাওয়া, নামাজে যাওয়া, এখন আর কারো ভালো লাগতেছে না। এটা হচ্ছে আমাদের পরাজয়ের আলামত। আরো 100 বছর বিজয়ী হতে পারবো না যতক্ষণ না মসজিদ আবাদ না করি। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী বলেছেন আখেরি জামানার মধ্যে এমন এক জামানা আসবে, লা ইয়াবকা মিন ইসলাম ইল্লা ইসমু, কোরআনের ইসলাম নামে থাকবে, কোরআন থাকবে অক্ষরে, মসজিদগুলো আবাদ থাকবে, কিন্তু সেখানে মুসল্লি থাকবে না সেখানে। সুতরাং আগামী দিনে লড়াই আমরা জিততে চাই কিনা, আমরা আগামী দিনে লড়াই যদি আমরা জিততে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই লড়াইটা শুরু করতে হবে নিজের এলাকার মসজিদ থেকে। লড়াইটা শুরু করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ আজিজ। এলাকার মসজিদ যেদিন আবাদ হবে সেদিন সমাজ জাগ্রত হবে, সমাজ জাগ্রত হলে এই রাজনীতি আমাদের কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ, এবং ভারতবর্ষ বিজয় করতে পারবো। আমি সব জায়গায় বলে দিচ্ছি, এখনো বলে দিতে চাই, আমাদের সংগ্রাম শুরু হোক পাড়ার মহল্লার মসজিদে, ফজরের নামাজে জামাতবদ্ধ হয়ে পড়ার মতো আমাদের সংগ্রাম শুরু হোক। এই লড়াই শেষ হবে বাবরি মসজিদকে উদ্ধার করা জিহাদের মাধ্যমে ইনশাআল্লাহ আজিজ। وآخر دعوانا الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ وصلى الله تعالى خير خلقه محمد وآله وصحبه أجمعين. سبحان ربي بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه.